দেখেন, আমি এই বিয়ে মানি না, আর আমার ফ্যামিলি মানবে, আর আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আপনার সাথে আমার কোনো সম্পর্ক রাখা সম্ভব না। আপনার ঠিকানা দিয়ে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমারও খেয়ে কাজ নাই, আপনাকে বউ হিসেবে মেনে নিতে হবে। আমিও এই বিয়ে মানি না। উফ, কেন যে এখানে আসতে গেছিলাম। তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন, আমি কয়েকদিন এখানে থাকবো। ঠিকানা দিন। আগামীকাল আমি বড় বটগাছের নিচে অপেক্ষা করব, আপনি এসে দিয়ে যাইয়েন। ওকে। হঠাৎ করে মাহিনকে কেউ ধাক্কাতে লাগলো। ধাক্কাতে মাহিনের ঘুম ভেঙে গেল। মাহিন লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখে ওর বড় বোন এসেছে। মাহিন ওর আপুকে জড়িয়ে ধরে বলল, আপু কখন এসেছো? তোমাকে কত মিস করি। তুমি কি আমাকে একটু ভালোবাসো না? ছাড় ফাজিল, তুই আমাকে ভালোবাসলে একবার আমাকে দেখতে যেতে পারতি। কত দিন না বলছি, মাহিন আয় ঘুরে যা। কিভাবে যাব? পরীক্ষা ছিল, পড়াশোনা বাদ দিয়ে কিভাবে ঘুরতে যাব? তা পরীক্ষা কেমন দিয়েছিস? দিয়েছি তো ভালোই, বাট রেজাল্ট যে কী আসবে জানি না। ইনশাল্লাহ ভালোই রেজাল্ট আসবে। আচ্ছা, ফ্রেশ হয়ে নে, আমি নিচে গেলাম। আবার যদি ঘুমাস লাঠি পেটা করব। আরে না, আর ঘুমাবো না। আতিয়া চলে গেল। মাহিন খাটের উপরে বসে ভাবতে লাগলো। কি ব্যাপার, আজকে হঠাৎ ওই নাবিলা বাচ্চাকে স্বপ্নে দেখলাম কেন? আমি তো ওকে নিয়ে ভাবিও না। ধুর, ভালো লাগে না। মাহিন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। মাহিন নিচে গিয়ে দেখে আতিয়া, পাশে আরো দুটা মেয়ে বসে আছে। মাহিনের আম্মু মাহিনকে বলল, তোর ঘুম ভাঙছে? তাহলে বাবা এক কাজ কর। মাহিনের আম্মুর কথা শুনে মেয়ে দুটা পিছনে ঘুরে তাকালে মাহিন ওদের থেকে চোখ সরিয়ে ওর আম্মুকে বলল, কি কাজ আম্মু? তুই খাবার খেয়ে তোর আব্বুকে অফিসে খাবারটা দিয়ে আয়। আব্বু খাবার না নিয়ে চলে গেছে। হুম। আচ্ছা দাও, আগে দিয়ে আসি। আর আমার বাইকের চাবি কোথায়? রূপ আমার রুমেই দেখ। মাহিন ওর আম্মুর রুমে চলে গেল। চাবি নিয়ে এসে টিফিনটা হাতে নিয়ে ঘুরে তাকাতেই সোফার দিকে যেতে মাহিন বলল, আপু তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছস? অবশেষে আমাদের চোখে পড়লো তোর। আরে আমি খেয়াল করি নাই, বাট তুমি তো একবার আমাকে ডাক দিতে পারতে। আমি কেন ডাক দেব? ডাক দিলে সারপ্রাইজ কই থাকলো? হুট করে দেখে তো অবাক হয়ে গেলি। হিহি, তা ঠিক বলছো, বাট আপু এইবার কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। প্রতিবার এসে তো দৌড়ে পালাও। চিন্তা করিস না, এইবার পুরো 20 দিন থাকবো। সত্যি নাকি মিথ্যা বলছো? সত্যি বলছে, আমাদের ক্যাম্প এখানে পড়েছে, তাই আমরা 20 দিন এখানে আছি। বাহ, তাহলে তো ভালোই হলো। রূপা আপু আমার জন্য তো কিছু নিয়ে আসো নাই? না রে, আমি জানতাম না তুই এখানে আসস। ও। মাহিন মন খারাপ করে চলে যেতে নাই। তখনই রূপা আতিয়া হেসে বলল, ফাজিল, মন খারাপ করস কেন? আঙ্কেলকে টিফিনটা দিয়ে আয়, তারপর দিচ্ছি তোর সব কিছু। হিহি, আমি তো নাটক করলাম। আমি জানি তুমি আমার জন্য নিয়ে এসেছো। ফাজিল, যা এখান থেকে। মাহিন মুখ ভেঙচি দিয়ে দৌড়ে চলে গেল। আতিয়া রূপা হাসতে লাগলো। রূপা পাশে থাকা মেয়েটাকে বলল, কি রে, তুই ওর সামনে ঘোমটা দিয়ে থাকলি কেন? তুই তো জানোস আমি ছেলেদের থেকে দূরে থাকি। যে ছেলে দেখে প্রেমে পড়ে যায়। নাবিলার কথা শুনে রূপা আতিয়া হেসে ফেলল। রূপা বলল, আরে ধ্যাত, ওই আমাদের ছোট ভাইয়ের মতো, ওই অন্য সব ছেলেদের মতো না। আমি এই বাসায় কতবার এসেছি, কখনোই ওই খারাপ চোখে তাকাই নাই। আতিয়াকে যেভাবে বোন হিসেবে ভালোবাসে, আমাকে ঠিক সেম চোখে দেখে। আর আমাদের ফ্রেন্ডগুলোকে দেখছস না, অনেক ফাজিল। মাইনের সাথে কত ফাজলামি করছে। মাইন বাচ্চাদের মতো কান্না করতো, ওই শুধু বড় হয়েছে, বুদ্ধি হয় নাই, এখনো বাচ্চাদের মতো করে। ভালো। তিনজন গল্প করতে লাগলো। মাহিন ওর আব্বুকে অফিসে দিয়ে এসেছে, বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে ওর আম্মুকে বলল, আম্মু কোথায় যাও? আর আপুরা কোথায়? আমি পাশের বাসার ভাবির কাছে যাব। তোর আপুরা তাদের রুমে আছে। আসুন, আর একটা তোর আপু আছে, তার সাথে যেন দুষ্টুমি করস না। ওই মেয়েটা কিন্তু নম্র ভদ্র, এসব দুষ্টুমি পছন্দ করে না। যাক বাবা, আমি কি করলাম? আমি যা বলছি
মনে রাখলে চলবে। মাহিনের আম্মু কথাটা বলে চলে গেল। মাহিন ওর আম্মুর কথা পাত্তা না দিয়ে আতিয়ার রুমে গিয়ে দরজা নক করলো। রূপা বলে উঠল। পিচ্ছি আয়। মাহিন দরজা খুলে ভিতরে গিয়ে বলল, আপু, তোমাদের সাথে আরেকটা আপু এসেছে। ওই আপু নাকি অনেক ভদ্র, নম্র, ভালো মানুষ। মাহিনের কথা শুনে নাবিলা ঘুমটার আড়ালে জিহবাই কামড় দিয়ে মনে মনে বলল। কুত্তা, আমি তোর বউ, আপু না। রূপা আতিয়া বলে উঠল। এটাই তোর নতুন আপু? তোর রূপা আপুর চাচাতো বোন আমাদের সাথে নতুন ক্যাম্পিং করতে এসেছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, যাই হোক, রূপা আপু, আমার জিনিস আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। উনি আমার সামনে এভাবে ঘোমটা দিয়ে বউ সেজে আছে। আমাকে বাগ দিতে হবে। আমাকেও দিতে হবে? কত কিপটাই দুইজন। আরে দাও তো, ভাগ দিব। মাহিনের কথা শুনে তিনজন হেসে ফেলল। নাবিলা মিটিমিটি করে হাসলো। রূপা ওর ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করলো আর লাগেজ থেকে চিপস বের করে মাহিনের হাতে দিলে মাহিন তো অবাক হয়ে বলল। এত চকলেট চিপস নিয়ে এসেছো? আই লাভ ইউ আপু। লাভ ইউ টু পিচ্ছি, বাট আমাদের ভাগ দে। ভাগ দিব, ওয়েট দিচ্ছি। মাহিন সবকিছু নিয়ে দৌড়ে পালিয়ে গেল। রূপা আতিয়া বলল। এই বদমাইশ, দিয়ে যাবি? মাহিন ভেঙচি দিয়ে নিজের রুমে চলে গেল। রূপা আতিয়া হাসতে লাগলো। রূপা ব্যাগ থেকে আর কয়েকটা চকলেট বের করে বলল। এই নে, আমি জানতাম ফাজিল এমন কাজ করবে, তাই 3টা রেখে দিয়েছি। আহা, তুই ভালো একটা কাজ করছস। তিনজন চকলেট খেতে লাগলো। মাহিন কিছু চকলেট ড্রয়ারে রেখে 5টা চকলেট নিল। তারপর আতিয়া রুমের সামনে গিয়ে নক করলে আতিয়া বলে। আশেক। মাহিন ভিতরে গেলে রূপা আতিয়া নাবিলা তিনজন চকলেট লুকিয়ে ফেলে। রূপা বলে। আবার কি জন্য আসলি? সব তো নিয়ে গেলি। তোমাদের জন্য নিয়ে এসেছি। একা খাইলে আবার পেট খারাপ হতে পারে, তাই এই নাও তোমার একটা, আপু তোর একটা, আর এইটা ওই আপুকে দাও। আতিয়া নাবিলাকে দিল। মাহিন খাটের উপরে বসে 2টা চকলেট বের করে 2 হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। রূপা আতিয়া প্রকোচকে তাকিয়ে বলল। ফাজিল দুইটা, আর আমাদের একটা কেন দিলি? কিপটা কোথাকার। বেশি বুঝলে ওই একটাও নিয়ে নিব। একটু মায়া হয়েছে তাই একটা দিয়েছি। খাইলে খাও, না খাইলে দাও। ও থুক্কো, আমি জায়গা। উনি তো আমার জন্য খেতে পারছে না। মাহিন চকলেট খেতে খেতে চলে যেতে নিবে, সাথে সাথে পিছনে ঘুরে এসে রূপার থেকে আতিয়ার থেকে একটু করে চকলেট খেয়ে দূরে পালালো। দুইজন ভেবাচেকা খেয়ে গেল। আতিয়া বলল। কি কিপটাই একটা একটা চকলেট দিল, আবার নিজেও একটু খেয়ে গেল। ফাজিল একটা, যাই বলিস। এই ফাজিলের এই পাগলামিগুলো অনেক মিস করছি। আর এই নাবিলা, তুই এমন করছস কেন? ওই আমাদের সাথে আড্ডা দিতে পারতো, তোর জন্য ওই থাকতে পারলো না। এত ছেলেদের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে কে রে তোর? এই নেগেটিভনেস কেন রে? এই থাম। রূপা নাবিলা প্রথম আমাদের বাসায় আসলো, আর সবার সব কিছু পছন্দ হবে এমন না। ওর সাথে ঝগড়া লাগিয়ে দিস না। তোর ইচ্ছে হইলে যা, ওর রুমে গিয়ে গল্প করগা। রূপা আর কিছু বলল না। মাহিন ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিন আতিয়া রুমের সামনে গিয়ে নক করলে আতিয়া আসতে বলে। মাহিন দরজা খুলে বলল। আপু, আমি বাহিরে যাচ্ছি, সন্ধ্যার আগে আসবো না। আর আম্মু কিন্তু তুলিদের বাসায় গেছে। যেখানে যাস মারামারি যেন করস না। আমাকে কি তোমার গুন্ডা মনে হয়? না, বিলেন মনে হয়। ধ্যাত। মাহিন কথাটা বলে বের হয়ে গেল। কাজের বুয়া দরজা লাগিয়ে দিল। মাহিন সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলো। কাজের বুয়া দরজা খুলে দিলে মাহিন ভেতরে গেলে তুলি চোখ মেরে বলল। জানিমান, কবে এসেছো? এই, তুই কি এখনো ছোট আছিস নাকি? লুচ্চামি কম কর। আমার বর, আমি যা ইচ্ছে বলবো, তুই বলার কে? আমি কি ঝগড়া করছি? ওই তো আমাকে চোখ মারলো। কুত্তা বিড়াল, এত বড় হয়ে গেছিস, বুদ্ধি হয় নাই বলদ কোথাকার। আন্টি, আন্টি, কি হয়েছে তুলি? তোমাদের বাসায় থাকবোই না, আমি আমার বাসায় চলে গেলাম। কেন, কি হয়েছে? তোমার ছেলে আমাকে সহ্যই করতে পারে না। এই মাহিন,
তুই কি ভালো হবি না? ওর পেছনে কেন লাগোস? আমি কি করছি? ওই তো আমাকে। মাহিন আর কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া বলল, আম্মু তুমি যাও তো, ওদের ঝামেলা কবে হয় না। যাও, একা একা ঠিক হয়ে যাবে। মাহিনের আম্মু চলে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, ফাজিল আর একটু হইলে আম্মুকে বলে দিতে নিয়েছিলি। তুলি তোকে চোখ মারছে, বুদ্ধি কবে হবে তোর? বলবো না কেন? ওই লুচ্চামি করে কেন? ভাই তুই রুমে যা। মাহিন আর কিছু না বলে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে SMS করতে লাগলো ওর ফ্রেন্ডদের সাথে। বেশ কিছুক্ষণ পর তুলি এসে বলল, ওই সবে ছাদে আড্ডা দিতে যাচ্ছি, যাবি নাকি? যা আসছি। তুলি চলে গেল। মাহিন কথা শেষ করে চিপসগুলো নিয়ে ছাদে চলে গেল। মাহিন ওদের সাথে পার্টিতে বসলে রূপা বলল, তোর হাতে এত চিপস কেন? খাওয়ার জন্য নিয়ে এসেছি, বাহিরে যেতে মন চাচ্ছে না। আহারে কি ভালো মানুষ, যা রেখে আয়, তোরটা তুই খা। আতিয়া আমি ফুচকা বানাচ্ছি, এইগুলো খাবো। ও আচ্ছা, থাক এখানে। মাহিন আর কিছু বলার আগেই ওর ফোন বেজে ওঠে। মাহিন কলটা রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আবার পার্টিতে গিয়ে বসলো। হঠাৎ করে তুলি বলল, এই মাহিন, চল না আমরা আজকে বাইকে করে রাতের দৃশ্য দেখে আসি। আপু তোমরা যাবে নাকি? হ্যাঁ অনেক মজা হবে। গতকাল থেকে তো আমাদের ডিউটি শুরু হয়ে যাবে, আজকে দিনটা ঘুরলে মন্দ হয় না। আমি যাব না, তোরা যা। আরে আপু চলেন, রাতের বেলা অনেক সুন্দর, নদীর পাড়ে আপনি গেলে বুঝতে পারবেন। নাবিলা চল, অনেক মজা হবে। আর একবার গেলে আসতে চাবি না পর। আপু চলেন না। আচ্ছা। তাহলে রাকিবকে কল দে। আমি আর রূপা রাকিবের বাইকে যাব, তুই আর নাবিলা তুলে এক বাইকে যাবি। নাবিলা আতিয়ার কথা শুনে কিছু বলতে গিয়েও বলল না। মাহিন রাকিবকে কল দিয়ে আসতে বলল। 5 জন ফুচকা খেয়ে যার যার রুমে চলে গেল। মাহিন রেডি হয়ে সোফায় বসলে রাকিব এসে পরে মাহিনের সাথে সোফায় বসে থাকলো। 4 জন রেডি হয়ে আসলো। রাকিব বলল, রূপা আপু, আতিয়া আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। পিচ্চি তুই কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ। 6 জন কথা বলতে বলতে বাহিরে গেল। রাকিবের বাইকে রূপা আতিয়া উঠল, মাহিনের বাইকে তুলি, তারপর নাবিলা উঠল। 2 জন বাইক চালাতে লাগলো। তুলি মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। নাবিলা নিজের অজান্তে রাগ হতে লাগলো, কিন্তু কিছু বলল না। মাহিন তুলিকে বলল, এই তুলি বিরক্ত করবি না তো, মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। লজ্জা শরম একটু পাল, পিছনে বড় আপু আছে। ধুর আপু, অনেক ভালো। আর আমার হবু বরকে আমি ধরেছি, এতে কি সমস্যা আপু? আপনি কিছু মনে করেছেন কি? নাবিলা দাঁতে দাঁত চেপে বলল, না, কি মনে করব? তুলি তুই দূরে থাক, না হলে কিন্তু আমি তোকে নামিয়ে দিব। ধুর, সবসময় আমার সাথে এমন কেন করিস? তুই কি আমাকে পছন্দ করিস না? দেখ একটা জায়গায় যাচ্ছি, এনজয় করে, এত ফালতু কথা বলিস না। হ্যাঁ, আমি তো ফালতু কথা বলি, তুই আমাকে দেখতেই পারিস না। তাহলে তোর সাথে বিয়ে হলে আমরা একসাথে একদিনও থাকতে পারবো না। তোমাদের কি সত্যি বিয়ে হয়েছে? বিয়ে ঠিক হয় নাই, কিন্তু আমাদের বিয়ে হবে। পড়াশোনা শেষ হলে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিবে। ও আচ্ছা। তুলি আবার মাহিনের সাথে দুষ্টুমি করতে যাবে। মাহিন সাথে সাথে বাইক থামিয়ে রাকিবকে বলল। এ রাকিব থাম তো। মাহিনের কথা শুনে রাকিব ওদের সামনে থামিয়ে ব্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে গাড়ি থামালি কেন? রূপা আপু বাহ আতিয়া আপু, এখানে আসো তো। আর রাকিব তুই এই লুচিকে নিয়ে যা। মাহিন, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই মাহিন, তুই কি ভালো হবি না? তুলি একটু না দুষ্টামি করে, সেটাই তোর সহ্য হয় না। আমাদের কি এখন বিয়ে হয়েছে নাকি যে ওর সব কিছু সহ্য করতে হবে? আপু তোমরা একজন আসবে কিনা বলো, না হইলে কিন্তু আমি বাসায় চলে যাব। তুলি দোস্ত, আর আমার তুই এখানে চলে আয়, ওর মাথায় তার ছেড়ে গেছে। তুলি রেগে গাড়ি থেকে নেমে বাইকে লাথি মারলো। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে কিছু বলবে, তুলি ভেঙচে দিল। রূপা এসে নাবিলা মাহিনের মাঝখানে বসলো। মাহিন তারপর বাইক চালাতে লাগলো। রূপা মাহিনকে বলল, এই পিচ্চি তুই বড় কবে হবি?
মেয়েটা একটু দুষ্টু টাইপের, বাট ওই তো অনেক ভালো। তুই ওর সাথে এমন করছিস কেন? তোদের তো বিয়ে হবে শুনেছি, সেখানে ওই একটু তোর সাথে সময় কাটাতে চায়, এতে তুই এমন করস কেন? এর আগে এত ন্যাকামি আমার ভালো লাগে না, বিয়ে যখন হবে তখন দেখা যাবে। ওইসব কথা রাখো তো আপু। মাহিনের কথা শুনে আর কেউ কিছু বলল না। নদীর পাড়ে গিয়ে মাহিন বাইক থামালো, তারপর দুজন বাইক লক করে দুইটা নৌকা ভাড়া করলো। আতিয়া, রূপা, রাকিবের সাথে গেল। মাহিন তুলির হাত ধরে তুলল। নাবিলা ভয়ে ভয়ে বলল, আমার অনেক ভয় লাগে, আমি যাব, তোমরা যাও। আপু আসেন, আর ভয় নাই, আমরা তো আছি। আরে ওটেক, ভয় পাস না, মাঝখানে গেলে ভালো লাগবে, ওটেক। নাবিলা রাজি হয়ে যায়। তুলিকে মাহিন ধরলো, আর তুলির হাত নাবিলা ধরে উঠে পড়ল। মাহিন নৌকার মাথার কাছে বসলো। দুই পা ছেড়ে দিয়ে নাবিলা ভয়ে মাহিনের পাশে বসলো। মাহিন পা একটু সরিয়ে নিতে গেলে নাবিলা বলল, পা সরাও না, এখানে থাক। আমার পায়ে কাদা একটু লাগছে, আপনার বোরকার সাথে লেগে যেতে পারে। সমস্যা নাই। ওই পরে যাবি, এত ঢং করিস না। তুলি মুখ ভেঙচি দিয়ে মাহিনকে টান দিয়ে নিচে বসিয়ে দিয়ে ওই মাঝখানে বসলো। মাহিন পিছনে একটু ব্যথা পেল। মাহিন বলল, আমাকে বললেই পারতি, ব্যথা পেলাম। ও লে 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 বাবু, কোথায় লেগেছে দেখি? দেখ, সামনের দিকে তাকিয়ে থাক। আর আপু, আপনি তুলিকে ধরে বসতে পারেন। আপনি তো দেখি অনেক ভয় পাচ্ছেন। না, সমস্যা নাই। নৌকা আপন গতিতে যেতে লাগলো। কিছুটা ঢেউ হইলে নাবিলা ভয়ে মাহিনের পা ঝরিয়ে ধরে। মাহিন তো ভেবাচাকা খেয়ে যায়। মাহিন তাড়াতাড়ি করে পা সরিয়ে দিয়ে বলল, তুলি, তুই ওনাকে মাঝখানে বসা। আপনি আমাকে ধরে বসেন। নাবিলা তুলির সাথে বসলো। মাহিন পা কিছুটা সরিয়ে নিল। নৌকা যত ঢুলতে লাগে নাবিলার ভয় তত বাড়তে লাগলো। মাহিন নাবিলাকে দেখে বলল, আঙ্কেল এখানে থামান, আর গভীরে যাওয়ার দরকার নাই। মাহিনের কথা মতো মাঝখানে রাখলো। রূপা মাহিনকে বলল, কিরে, এখানে থামলি কেন? উনি অনেক ভয় পাচ্ছে, তাই তোমরা যাও, আমরা এখানে থাকি। রূপা আর কিছুটা দূরে গেল। তুলি নাবিলাকে বলল, এখন ভয় পাচ্ছেন নাকি? আরে ওইটা ঢেউ আসলে নৌকায় লাগতে শব্দ হয়, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি মাহিনকে ধরে বসেন, আমি একটু বাতাস খেয়ে নিই। তুলি মাঝখানে গিয়ে দুই হাত ছেড়ে দিয়ে অনুভব করতে লাগলো। মাহিন ফোন বের করে চালাতে লাগলো। নাবিলা মাহিনের দিকে লুকিয়ে দেখতে লাগলো। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি আমার ভাগ্য, জামাই শেষমেশ আপু বলে ডাকে। নিজের চোখের সামনে জামাইকে অন্য কেউ জড়িয়ে ধরে। এই ছি ছি নাবিলা, এসব কি বলস? তুই কিন্তু ওকে ভালোবাসিস না, ওকে তো তুই স্বামী হিসেবে তো মেনেই নেস নাই। কথাগুলো ভাবতেই হঠাৎ করে জোরে একটা ঢেউ আসলে নাবিলা পড়ে যেতে নিলে সাথে সাথে মাহিন টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। নাবিলা মাহিনের শরীরে ঘ্রাণ নিতে লাগলো। মাহিন তুলিকে বলতে লাগলো, এই তুলি, এইদিকে আয়, পড়ে যাবি। আর একটু হইলে কি হতো? নাটক কম কর, এইদিকে আয়। তুলি ভয়ে আস্তে আস্তে মাহিনের কাছে এসে নাবিলাকে এভাবে দেখে বলল। মাহিন, মাহিনের খেয়াল হইলে সাথে সাথে নাবিলাকে ছেড়ে দিয়ে বলল, সরি আপু, আমি আপনাকে ইচ্ছে করে ধরি নাই। আর একটু হইলে পড়ে যেতেন। আঙ্কেল, নৌকা পাড়ে নিয়ে চলেন, এখন বাতাস বেশি বইছে। রাকিব, নৌকা ঘোরাতে বল। মাহিনের কথা শুনে দুজন নৌকা ঘোরালো। নাবিলা মাহিনের হাত খামচি দিয়ে ধরে রাখলো। তুলি মাহিনের পায়ের মাঝখানে বসে মাহিনের পায়ের উপর ভর দিয়ে বসে থাকলো। মাহিনের শরীরের ঘ্রাণে নাবিলা যেন মাতাল হওয়ার মতো অবস্থা। নাবিলার সারা শরীর শিউরে উঠছে। মাহিনের দিকে তাকালে দেখতে পায় মাহিন এক নজরে ফোনের দিকে তাকিয়ে ফেসবুকিং করছে। নাবিলা মনে মনে ভাবতে লাগলো, এই ছেলের প্রতি কি দুর্বল হয়ে যাচ্ছি নাকি? হব না কেন? একটা মেয়ের মতো স্বামী হওয়ার যোগ্যতা ওর আছে। দুইটা মেয়ে এভাবে ওকে জড়িয়ে আছে, অথচ ওর ওইদিকে নজর নাই। ওর মতো ফেসবুকিং করছে। আচ্ছা, মাহিনের সাথে কি আমার কোনো টান আছে নাকি? 2 বছর পর আবার ভাগ্যক্রমে 2 দিন একই বাড়িতে একসাথে ঘুরতেও এসেছি। আল্লাহ কি আমাদের আবার কাছে নিয়ে এসেছে একে অপরকে বোঝার জন্য নাকি? ধ্যাৎ, কি সব যে ভাবি না। নাবিলা ভাবনার জগৎ থেকে বের হতেই সাথে সাথে মাহিনের উপরে গিয়ে পড়ল। তুলি পড়তেই মাহিনের সাথে সাথে নাবিলা কাদায় পড়ে গেল। সবাই দৌড়ে এসে দুজনকে তুলল। মাহিন নাবিলাকে বলল, আপু, আপনার লাগে নাই তো? আই এম সরি, আসলে হুট করে নৌকা থামছে, নিজেকে সামলিয়ে নেওয়ার আগে পড়ে গেছি। সমস্যা নাই, তুমি ব্যথা পাও নাই তো? না, ঠিক আছে।
কিছু মনে করিস না, তোদের দুজনকে ভূত ভূত লাগছে। কাদা লাগিয়ে দিলে বুঝবে। মাহিন প্যান্ট থেকে ওয়ালেট, ফোন আতিয়ার হাতে দিল। আতিয়া ব্যাগ থেকে টিস্যু বের করে দিলে দুজনে মুছতে লাগলো। নাবিলা মাহিনের দিকে চোখ যেতেই তুলির ফোনের লাইটে মাহিনের শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিলা বেশ লজ্জা পেয়ে গেল। রূপা নাবিলাকে বলল, এই নাবিলা, বোরকা খুলে ফেল। একেবারে কাদা দিয়ে কি অবস্থা হয়ে গেছে, খুলে ফেল। এত পর্দাশীল দেখাতে যাস না, এখানে আমাদের ছোট ভাই তো হয়। রূপা জোর করে নাবিলার বোরকা খুলতে লাগলো। মাহিন বাইকের কাছে গিয়ে বোতল থেকে পানি বের করে মুখ ধুয়ে নাবিলার কাছে গিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিনের হাত থেকে বোতল পড়ে যায়। মাহিন চোখ তুলে আবার নাবিলার দিকে তাকায়। নাবিলা মাহিনকে দেখে ওড়না দিয়ে মুখ ঢাকতে যাবে, তখনই রাকিব বলে, আপনি? রাকিব, আমি কি চোখে ভুল দেখছি নাকি আমার মতো তুইও ভুল দেখছিস? মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালে মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, না মানে উনি তো মাশাআল্লাহ। এই ফাজিল, এভাবে কথা বলিস কেন? দেখছো আপু, তোমার ভাই আমাকে দেখে কোনো দিন বলে না নাবিলা আপুর তো ভাগ্য ভালো, এই বদমাইশ আপনার প্রশংসা করলো। নাবিলা কিছু বলল না, মুচকি একটা হাসি দিল। তারপরে ছয়জন এক সাইডে বসলো। মাহিন আর রাকিব চুপ হয়ে ইশারা করতে লাগলো। এটা তুলি দেখে বলল, দুই বন্ধু কি কথা বলো ইশারায়? কিছু না। তো নাবিলা কেমন লাগছে? অনেক ভালো, আমার জন্য ব্যাড লাক। নাবিলার কথা শুনে সবাই হেসে ফেলল, শুধু মাহিন বাদ দিয়ে। রূপা বলল, যে কাদায় পড়ছিলি, তোর আর মাইনের বেড লাগ। আচ্ছা, আর কতক্ষণ লাগবে এখানে? 10টার দিকে যাব, এখন কেবল বাজে 9:40। ও আর 20 মিনিট। ওকে, আমরা তাহলে একটু দূরে গিয়ে বসি, তোমরা মেয়েরা গল্প করতে থাকো। মাহিন আর রাকিব কিছুটা দূরে গেল। রাকিব মাহিনকে বলল, তোর বউ এখানে? ভাই কি হচ্ছে এইসব? দেখ, আমি নিজেও জানতাম না আপুর বান্ধবী এই মেয়ে আমাকে দেখলে তো ঘোমটা দিয়ে রাখতো। ভাই কি যে করব মাথায় আসছে না। একবার যদি আব্বু আম্মু জানতে পারে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে বাস থেকে বের করে দিবে। বুঝো ঠেলা, এই মেয়েটা যদি সবাইকে সত্যি বলে দেয় তোর যে কি হবে আল্লাহই জানে। এমনভাবে বলিস না, ওইটাকে দেখে আমার বুকের ভিতরে মনে হয় কেউ হাতুড়ি পেটাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। রাকিব হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, শেষমেশ বউকে আপু আপু বলে ডাকছিলি? বউ তো বউ, সেই আপু হয় কি হবে? দেখ, হাসবি না, আমার ভয়ে হাত কাঁপছে। আর তুই হাসছিস, দেখ হাসা বন্ধ কর। ওকে, আর হাসবো না, কিন্তু আপু। মাহিন মারতে যাবে, রাকিব দৌড়ে চলে গেল। মাহিন রাগে বুঝতে পারছে না কি করবে। আতিয়া মাহিনকে ডাকলে মাহিন চলে যায়। আতিয়া মাহিনকে বলল, চল বাসায় যা, আম্মু কল দিয়েছিল। চলো। মাহিন ওর শার্টটা পরতে যাবে, তুলি নাবিলা একসাথে ওড়না দিয়ে বলে ওঠে, ওড়না গায়ে পেঁচিয়ে নাও, এই কাদা শার্ট পরো না, শরীর ইনফেকশন হতে পারে। মাহিন দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারছে না কার হাত থেকে নিবে। মাহিন বলে উঠল, লাগবে না, আমি ছেলে মানুষ, খালি গায়ে যেতে পারবো। আপনারা নিজেদের ওড়না পরে নেন। নাবিলা আর কিছু বলল না। মাহিন বাইকে উঠে বাইক ঘুরিয়ে নিল। তুলি উঠল, তারপর নাবিলা উঠল। মাহিন আর রাকিব বাইক চালাতে লাগলো। রাস্তা দিয়ে যাচ্ছিল, রাকিব শুধু হাসছিল। সবাই অবাক হয়ে বলল, কি রে, হাসছি কেন? রাকিবের বাচ্চা, তোর খবর আছে। আমি যদি তোকে হাতের কাছে পাই। আরে আমি বিয়ে করলাম না, বাচ্চা আসলো কই থেকে? বিড়াল কোথাকার, তোর বিয়ে হবে না দেখে নি, সারা জীবন সিঙ্গেল থাকবি। ও আচ্ছা, আমার গার্লফ্রেন্ড থাকার পরও আমি সিঙ্গেল? নাইস, ওয়াও। ব্রেকআপ হবে, তোর গার্লফ্রেন্ড তোর ভাবি হবে। তাও ভালো, অন্তত আপু তো হবে না। রাকিবের কথা শুনে নাবিলার বুঝতে বাকি রইল না কেন রাকিব হাসছে। মাহিন জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। নাবিলা ভয়ে মাহিনের শার্ট খামচি ধরে থাকলো। তুলি শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস তোর শার্ট শুকিয়ে গেছে বাতাসে, না হইলে আমার যে কি হাল হতো। এই মাহিন, আস্তে চালা, ভয় লাগছে কিন্তু। পড়বি না, ওই রাকিবের হাসি আমার সহ্য হচ্ছে না। মাহিন বাসার সামনে গিয়ে বাইক থামিয়ে দিল। নাবিলা তুলি নেমে পড়ল। রাকিব বাইক থামালে আতিয়া রূপা নামতেই মাহিন ধরতে যাবে, তার আগেই রাকিব গাড়ি ঘুরিয়ে চলে যায়। কি রে, ওকে এভাবে তাড়িয়ে দিলি কেন? দাঁত ভেঙে দিব শয়তান, আমার বিপদ দেখে হাসে। কিসের বিপদ? কিছু না।
মাহিন বাসার ভিতরে বাইক নিল। বাইক রেখে ওদের চারজনের পিছন পিছন যেতে লাগলো। ভিতরে ঢুকতেই মাহিনের আব্বু আম্মু অবাক হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোদের এই অবস্থা কেন? কাদার ভিতরে পড়ে গেছিলাম। আবার নদীর পাড়ে গেছিলি? সাঁতার জানোস? কয়জন? হ্যাঁ এরা সাঁতার জানে না। না। নাবিলা চারজনের দিকে তাকাতেই চারজন অন্যদিকে তাকিয়ে দৌড়ে পালিয়ে গেল। নাবিলা বলল, বদমাইশগুলো, আমি ভেবেছিলাম সাঁতার জানে। আমি যাব জোর করে নিয়ে গেল। যদি পড়ে যেতাম কি হতো? বদমাইশের সাথে আর যাইও না কোথায়, চারজন ফাজিল। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাবিলা রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে প্যান্ট টি শার্ট পরে নিচে গিয়ে দেখে সবাই খাবার খেতে বসেছে। মাহিন নাবিলার পাশে বসে পড়ল। মাহিনকে খাবার দিলে মাহিন খেতে লাগলো। হঠাৎ করে ভীষণ খেলে সাথে সাথে তুলি নাবিলা পানির গ্লাস ধরে। মাহিন ভেবাচিকা গিয়ে নিচে পানি ঢেলে খেতে লাগলো। তুলি বলল, কাহিনী কি রে? তুই আমার হাত থেকে কোনো কিছু নিতে চাস না কেন? নিজের হাত থাকতে তোর হাতে সবকিছু নিতে হবে কেন? আন্টি দেখেছো তোমার ছেলে আমার সাথে কিভাবে কথা বলে? এই মাহিন, তুই ভালো হবি কবে? হ্যাঁ, নাকি লাঠি পেটা খেতে মন চাইছে? আম্মু, আমি কিন্তু বড় হয়েছি, আর ওনাদের সামনে অপমান করবে না তো? মাহিনের কথা শুনে সবাই হেসে ফেলল। রূপা মাহিনের দিকে তাকিয়ে বলল, তোর মান সম্মান আছে? না। তাহলে কচু। মাহিনের মুখের ভঙ্গি দেখে সবাই হাসতে লাগলো। মাহিন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে প্লেট নিয়ে ড্রেসিংয়ে চলে গেল। প্লেট ধুয়ে রুমে চলে গেল। চকলেট খেতে খেতে ফোন চালাতে লাগলো। 12টা বাজলে ফোন রেখে ঘুমিয়ে গেল। সকাল 10টায় উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ওর আম্মু বসে টিভি দেখছে। মাহিন ওর আম্মুকে বলল, আপুরা চলে গেছে নাকি? হ্যাঁ, তোর ঘুম ভাঙলো তাহলে? হ্যাঁ। আচ্ছা, আপুরা কোন ক্যাম্পে গেছে? তোর হাই স্কুলের সামনে। ও আচ্ছা, থাকো, বাইকটা ধুয়ে নেই। মাহিন বাইরে গিয়ে বাইক ধুতে লাগলো। ধুয়ে পরিষ্কার করে রুমে চলে আসে। গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে গিয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে মাহিরে যেতে নিল। তুলি বলল, মাহিন, একটু হাই স্কুলের সামনে নামিয়ে দিয়ে আসবি? ওইখানে কেন যাবি? রাইসা আসবে, ওর সাথে দেখা করব। শ্বশুর বাড়ি থেকে এসেছে নাকি? হ্যাঁ। মাহিন তুলিকে নিয়ে হাই স্কুলের সামনে নিয়ে গেল। নাবিলা পানি খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই মাহিন আর তুলির দিকে চোখ গেল। সাথে সাথে একটা মেয়ে এসে মাহিনকে জড়িয়ে ধরলো। নাবিলা রাগ হতে লাগলো। মেয়েটা মাহিনের গাল টিপে দিলে নাবিলা বলতে লাগলো, ঢং ছেলে মানুষ দেখলে মনে হয় মাথা ঠিক থাকে না। ফালতু মেয়ে কোথাকার। ইচ্ছে করছে হাত ভেঙে দেই, মুখে ঘুষি দিয়ে মুখ ভেঙে ফেলি। মাহিন রাইসার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। তুলি মাহিনের হাত জড়িয়ে ধরতেই নাবিলা সোজা ওদের কাছে গিয়ে বলল, মাহিন, তুমি এখানে কি করো? কিছু না আপু, আপনারা তো এখানে আছেন তাই না? মাহিন, তুই ওর সাথে কথা বল, আমি আপুদের কাজ করা দেখে আসি। আচ্ছা যা। তুলি চলে গেল। মাহিন রাইসার সাথে কিছুক্ষণ কথা বলল। রাইসার আম্মু ডাক দিলে রাইসা চলে গেল। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন নাবিলার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এভাবে তাকিয়ে আছেন কেন? তুই তো লুচ্চা কেন রে? বউ থাকতে অন্য মেয়েদের সাথে এমন করতে লজ্জা করে না? মাহিন নাবিলার কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? কিছু না, বললাম আজকে কি বার? আমি শুনলাম আপনি আমাকে লুচ্চা বলছেন। ভালো শুনছো বর? নাবিলার কথা শুনে মাহিন ভেবাচেকা খেয়ে বলল, প্লিজ এইসব বলবেন না, কেউ শুনলে আমার হাড্ডি ভেঙে ফেলবে। তাই নাকি? এই শোনো, আমার চিপস খেতে ইচ্ছে করছে, আমার জন্য চিপস কিনে নিয়ে আসো তো। বাইকের কাছে দাঁড়িয়ে থাকেন, আমি নিয়ে আসছি। মাহিন বাইক থেকে নেমে ওই পাশে গিয়ে দোকান থেকে চিপস চকলেট কিনে নিয়ে আসলো। নাবিলার হাতে দিয়ে বলল, এই নিন, চিপস চাইছেন, চকলেটও নিয়ে এসে দিয়েছি। ওলে ওলে পিচ্চি বরটা। উফ, বারবার এক কথা বলেন কেন? আপনি কি আমাকে মার খাওয়াতে চাচ্ছেন নাকি? না তো পিচ্চি বর। মাহিন নাবিলার কথা শুনে 2 হাত দিয়ে গলা টিপতে গিয়েও হাত সরিয়ে নিয়ে বলল, আর একবার বললে সত্যি সত্যি গলা চেপে দিব। তাই নাকি বর বাবু? হ্যাঁ, দূরে থাকেন। মাহিন বাইক নিয়ে চলে গেল। নাবিলা হাসতে হাসতে চলে গেল। মাহিন ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। সন্ধ্যায় বাসায় আসলে দেখে 4 জন বসে থেকে নুডলস খাচ্ছে। মাহিন রূপা নাবিলার মাঝখানে বসে বলল, আমাকে রেখে সব কিভাবে একা খাও? তুই তো ছিলি না। মাহিন রূপার হাত থেকে চামচ নিয়ে নুডলস মুখে দিল। তারপর আতিয়ার থেকে নিল। তুলির থেকে নেওয়ার পর নাবিলার থেকে নিতে গিয়ে নাবিলার চোখে চোখ পড়লে চামচটা রেখে দিতে যাবে। নাবিলা বলল,
নিতে পারো, সবার থেকে নিলে আমার থেকেও নাও, সমস্যা নেই। না ধন্যবাদ। মাহিন পেটে হাত দিয়ে বলল, যাক, আমার পেট ভরে গেছে। এত কষ্ট করে বাটি হাতে নেওয়ার থেকে এভাবে সবার থেকে নিয়ে খাওয়ার মজা আলাদা। এটাকে ছ্যাঁচড়া বলে। তাই নাকি? ওয়েট, দেখাচ্ছি মজা। মাহিন তুলির পাশে বসে বাটি কেড়ে নিয়ে খেতে লাগলো। তুলি নেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি মাহিনের আম্মুকে ডাকতে যাবে তার আগেই মাহিন দিয়ে বলল, কিপটা কোথাকার, নে তোরটা। শয়তান, সব তো খেয়ে ফেলছিস। হিহি, বাটির সাথে লেগে আছে, ওইগুলো খা। তুলি, আমার থেকে নিয়ে খা, তাও কান্না করতে যাস না। মাহিন তুই যা যা তো এখন থেকে। মাহিন ঠোঁট কামড়াতে কামড়াতে চলে গেল। তুলি রেগে মারতে যাবে তার আগেই রূপা বলল, অত ট্রু লাভ আমার মাঝে নাই, বদমাইশ একটা, পুরো খেয়ে বলেনি। নাবিলার রাগ হতে লাগলো। নাবিলা নুডলস খেয়ে রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। নাবিলা রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, ছি, একদিনে কি তুই প্রেমে পড়লি নাকি? আরে তোর ওই হাজব্যান্ড না, ওই যার সাথে যা ইচ্ছে করুক, এতে তোর কি? নাবিলা নিজেকে শুধরে নে। আর এদিকে মাহিন নাবিলার কথা ভাবতে লাগলো। আল্লাহ, একবার যদি আমাদের বিয়ের কথা কেউ জেনে যায় তাহলে যে কি হবে। কেন যে ঘুরতে গেলাম, আর কেনই যে এমন হলো। মাহিন কথাগুলো ভাবতে লাগলো। মাহিন রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। নাবিলার ভালো লাগছিল না দেখে ছাদে চলে যায়। ছাদে গিয়ে হাত রাখতেই চমকে উঠল। ভূত ভূত বলে চিৎকার দিলে মাহিন সাথে সাথে মুখ চেপে ধরে বলল, এই, আমি আর আপনি এখানে কি করছেন? নাবিলা মাহিনের শরীরের ঘ্রাণ পেয়ে বুঝতে পারল। মাহিন নাবিলাকে শান্ত থাকতে দেখে হাত সরিয়ে নিল। মাহিন নাবিলাকে বলল, ডিভোর্স পেপারটা কি আপনার কাছে আছে? সেদিন দরকারে রাতে কলেজে চলে যাই, সেই দিন আসতে পারি নাই। রাগে ছিঁড়ে ফেলছিলাম, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু তুমি আসো নাই। নতুন করে আবার করতে হবে, আমি এইবার করতে পারবো না। তুমি কাগজ বানিয়ে নিয়ে আসবে। বারবার আমি কেন ঘুষ দিয়ে কাগজ বানাবো? আর একবার যদি ধরা পড়ি আমার কি হবে আমি ভালো জানি। আমি তো কোনো উকিলকে চিনি না, আমি টাকা দিয়ে দিব, আপনি বানিয়ে নিয়ে আসবেন। আমার পক্ষে সম্ভব না, উনি আর বানিয়ে দিবে না। আব্বু আম্মুকে যদি বলে দেই, হুমকি দিয়েছে আমাকে, তুমি বানিয়ে নিয়ে আসবে সেভাবে, যেভাবে পারো। ও, দুজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। আতিয়া রূপা তুলি আসলে লাইট চালাতেই মাহিন সাথে সাথে দূরে দাঁড়িয়ে পড়ে। রূপা বলে উঠল, কিরে তোরা দুইজন এখানে? এটা এখানে আবার কখন আসলো? এই, তুমি কখন এসেছো? মাহিন নাবিলার কথা শুনে অবাক হয়ে গেল। নাবিলা ইশারা করলে মাহিন বলল, কয়েক মিনিট হয়েছে আপনি এখানে আছেন, বুঝতে পারি নাই। এত মন কই থাকে যে মানুষ থাকার সত্ত্বেও বুঝতে পারিস না? বাতাস রয়েছে তাই ওই দিকে খেয়াল, অন্যদিকে না। ও ভালো। মাহিন এক কানিতে গিয়ে দাঁড়িয়ে থাকলো। পাটি নিয়ে এসে বসলো। সবাই নাবিলাকে গান গাইতে বলল। নাবিলা গান গাইতে লাগলো। মাহিন অবাক হয়ে গান শুনতে লাগলো। গানের শেষে সবাই হাততালি দিল। মাহিন বলে উঠল, আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ। মাহিন আর কিছু বলার আগেই রাকিব কল দিল। মাহিন কল রিসিভ করতেই রাকিব বলল, মাহিন, রনি অ্যাক্সিডেন্ট করছে, ওকে দেখতে যাবি কি? কি বলছি, ওই এখন কোথায়? হসপিটালে আছে, তুই তাহলে আসে। আচ্ছা। মাহিন কল কেটে দৌড়ে নিচে নামতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মাহিনকে ডাক দিলে শুনলো না। মাহিন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে ওর আম্মুকে বলল, আম্মু, আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, আমি সেইখানেই যাচ্ছি। কথাটা বলে মাহিন চলে গেল। ওর আম্মুকে কিছু বলার সুযোগ দিল না। মাহিন বাইক নিয়ে সোজা রাকিবের কাছে চলে গেল। দুজন চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। 4 দিন পর বাসে এসে কলিং বেল বাজাতে লাগলো। কাজের বুয়া দরজা খুলে দিল। মাহিন ভিতরে ঢুকতেই আতিয়া বলল, রনি কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো থাকো। রুমে যাই, অনেক ক্লান্ত লাগছে। মাহিন রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে মাহিন নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই কোথায় একটা যাচ্ছে। মাহিনের আম্মু বলল, মাহিন, আমি তোর খালামণির বাসায় যাচ্ছি। বাসায় নাবিলা একা থাকবে, তুই ওর খেয়াল রাখিস। আপুরা কোথায়? ওরা একটা অনুষ্ঠানে গেছে, সকালের ভিতরে চলে আসবে। আপনি আপুদের সাথে যেতে পারলেন না? আমার পায়ে ব্যথা পেয়েছি, তাই যায় নাই। আম্মু, ওনাকে তোমার সাথে নিয়ে যাও, একা মেয়ে মানুষ বাসায় থাকবে। তুই তো আসোস। আর হ্যাঁ, খবরদার বন্ধুদের বাসায় নিয়ে আসবি না।
একটু নিয়ে আসলে কি হবে? থাপ্পড় মারবো। নাবিলাকে রেখে যাচ্ছি, তাই বাইরে কোনো মানুষ নিয়ে আসবি না, এইটাই আমার শেষ কথা। আর নাবিলা ওর নাম্বারটাই নিয়ে রাখো, কোনো সমস্যা হলে ওকে কল দিও। আচ্ছা আন্টি। মাহিনের আম্মু বিদায় নিয়ে চলে গেল। মাহিন দরজা লাগিয়ে দিয়ে এসে বলল, আমার বন্ধুদের নিয়ে আসি প্লিজ। আপনি আম্মুকে বা কাউকে বলবেন না। বন্ধুদের কেন নিয়ে আসতে হবে? ছাদে একটা পার্টি দিব। দরকার নাই। প্লিজ প্লিজ রাজি হয়ে যান। আর আপনার কি ভয় লাগছে না একা একটা বাড়িতে, তাও একটা ছেলে মানুষের সাথে থাকতে? ভয় লাগতো যদি না তুমি আমার স্বামী হতে। এই জন্য ভয় লাগছে না? দেখেন, আমাকে ফ্রেন্ডদের আনতে দেন, না হয় আমি কিন্তু আপনার সাথে খারাপ কাজ করব। লাথি দিয়ে উগানটা পাঠিয়ে দিব। ছাড়ো, এমনিতেই পায়ের ব্যথায় হাঁটতে পারছি না। পায়ে ব্যথা পেলেন কিভাবে? মেডিসিন খাইছেন? রাস্তা পার হতে গিয়ে পা মুচকে পড়ে গিয়েছিলাম। আহারে, দেখি রান্না করে গেছে নাকি? রান্না করে দিয়ে গেছে। ও আচ্ছা, আপনি খাবার খেয়ে মেডিসিন খেয়ে একেবারে রুমে যান। এখন খাবো না, সন্ধ্যায় খাবার কে খায়? আচ্ছা রুমে যান, আমি আপনাকে খাবার দিয়ে আসবো। আর কয়টায় খাবেন আমাকে কল দিলে বুঝতে পারবো খাবার নিয়ে যেতে বলছেন। তোমার নাম্বার নাই? মাহিন ওর নাম্বার দিল। নাবিলা সেভ করে নিল। নাবিলা হাঁটতে লাগলো। পড়ে যেতে নিবে, সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে ধরে বলল, আর একটু হইলে না পড়ে যেতেন? আপনি কিছু মনে না করলে আমি আপনাকে কোলে করে নিয়ে যেতে পারি, আর না হয় হাত ধরে নিয়ে যেতে পারি, যদি খারাপ না ভাবেন। খুব চালাক তো আমার কাছে আসার ধান্দা, তাই না? মাহিন সাথে সাথে নাবিলার হাত ছেড়ে দিয়ে বলল, জান কা একা। মজা করছি, নিয়ে যাও। পা ফেলতে কষ্ট হচ্ছে। অনেক কষ্টে আন্টির হাত ধরে নেমেছিলাম। হাত ধরে নিয়ে যাব নাকি কোলে করে? যেটা তোমার সুবিধা হয়। মাহিন নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা পায়ে ব্যথা পেয়ে চোখ বন্ধ করে ফেলল। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, সরি, আস্তে আস্তে নিয়ে যাব। মাহিন আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। মাহিনের গরম নিঃশ্বাস নাবিলার উপরে পড়তে লাগলো। নাবিলা কেঁপে কেঁপে উঠতে লাগলো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনার কি শীত লাগছে নাকি? জানি না। নাবিলাকে নিয়ে যেতে লাগলো। আতিয়া রুমের সামনে গিয়ে হালকা ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। নাবিলাকে খাটের উপরে শুয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে বলল, আপনি শুয়ে থাকেন, আর আমি জানালা বন্ধ করে দিয়ে গেলাম। মনে হয় আজকে বৃষ্টি হতে পারে, অনেক বাতাস বইছে। থাক, লাগবে না, আপাতত বাতাস আসুক। ওকে। মাহিন রুম থেকে বের হয়ে গেল। নাবিলা মাহিনের হাতের স্পর্শের জায়গাগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন রুমে গিয়ে খাটে বসে ফেসবুকিং করতে লাগলো। 8টার দিকে নাবিলা মাহিনকে কল দিলে মাহিন কল রিসিভ করে বলল, খাবার খাবেন নাকি? মাহিন, আমার অনেক ভয় লাগছে, তুমি একটু রুমে আসবে? ওয়েট, আসছি। মাহিন দৌড়ে আতিয়া রুমে চলে গেল। রুমে প্রবেশ করে দেখে নাবিলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মাহিন বলে উঠল। শুনছেন? মাহিনের কণ্ঠ শুনে সাথে সাথে কাঁথার ভিতর থেকে মুখ বের করে বলল, মাহিন, জানালার ওইখানে দেখো কিসের যেন ছায়া, আমার অনেক ভয় লাগছে। মাহিন জানালার পাশে চলে গেল। প্রকুচকে তাকিয়ে বলল, গাছের ডালের ছায়া পড়ছে, বাতাসে নড়াচড়া করছে। আমি জানালা বন্ধ করে দেই। মাহিন জানালা বন্ধ করে দিল। বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলল, আমি খাবার নিয়ে আসি, আপনি থাকেন। মাহিন নিচে চলে গেল। খাবার বেড়ে নিয়ে আসলো। আতিয়া রুমে ঢুকলে নাবিলা বলে উঠল, এই এত ভাত কে খাবে? কেন, আপনি খাবেন? অসম্ভব। আচ্ছা, খেয়ে নে, যা বাঁচবে পরে আমি খেয়ে নিব। তাও আবার নিচে যেতে পারবো না, সিঁড়ি বইতে ভালো লাগছে না। আচ্ছা। নাবিলা খাবারের প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। মাহিন সোফায় বসে ফেসবুকে রিলস দেখতে লাগলো। নাবিলা খাবার ফাঁকে ফাঁকে মাহিনকে মিটে মিটে হাসতে দেখতে লাগলো। নাবিলা মনে মনে ভাবতে লাগলো, মাশাল্লাহ, আমার বরটা তো অনেক সুন্দর করে হাসতে পারে। মাহিন হুট করে নাবিলার দিকে তাকাতেই নাবিলা ভেবাচাকা খেয়ে গেল। মাহিন নাবিলাকে বলল, কিছু লাগবে নাকি বলেন, আমি নিয়ে এসে দেই। না, একটু পানিটা নিয়ে এসেছে, দাও তো। মাহিন নাবিলাকে গ্লাসে পানি ঢেলে হাতে দিল। মাহিন আবার সোফায় বসে থেকে রিলস দেখতে লাগলো। হঠাৎ করে কারেন্ট চলে গেলে নাবিলা চমকে ওঠে। মাহিন ফোনের লাইট চালিয়ে বলল, বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে,
আমি আমার রুমে জানালাগুলো বন্ধ করে দিয়ে আসছি। না না, এখন একা রেখে যেও না, আমার অন্ধকার অনেক ভয় লাগে। আরে জেনারেটর নাই, মোমবাতি নিয়ে এসেছি, না হইলে অন্ধকারে থাকতে হবে। আচ্ছা। নাবিলা ওর ফোনের লাইট চালিয়ে নিল। মাহিন রুম থেকে বের হয়ে ওর রুমে গিয়ে জানালা বন্ধ করে দিল। নিচে গিয়ে মোমবাতি নিয়ে আসলো। এদিকে নাবিলা ভয়ে খাবারের প্লেট ধরে আছে। মাহিন মোমবাতি জ্বালিয়ে দিল। নাবিলার দিকে তাকিয়ে বলল। এখন খাবার খেয়ে নেন। নাবিলা আর কয়েক লোকমা মুখে দিয়ে বলল। আর খাবো না। আচ্ছা, পানি খেয়ে নেন আর ড্রেসিং গিয়ে হাত ধুয়ে নেন। নাবিলা পা নিচে নামিয়ে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে ড্রেসিং হাত ধুয়ে নিল। মাহিন খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেয়ে নিতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে বলল। মেডিসিন খেয়ে শুয়ে পড়েন। তুমি এই রুম থেকে যাও না, কারেন্ট না আসলে। ঠিক আছে। মাহিন নাবিলার মেডিসিনগুলো দিয়ে পানি এগিয়ে দিল। নাবিলা খেয়ে নিল। মাহিন প্লেট টেবিলের উপরে রেখে দিল। সোফায় শুয়ে পড়ল। ফোন চালু করে গেম খেলতে লাগলো। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে নাবিলার চোখ লেগে আসলে ঘুমিয়ে পড়ে। মাহিনেরও ঘুম আসলে ফোন রেখে ঘুমিয়ে যায়। সকালে নাবিলার ঘুম ভাঙলে দেখে মাহিন সোফায় ঘুমিয়ে আছে। মাহিনের ঘুমন্ত চেহারা দেখতেই নাবিলার ভালোই লাগতে লাগলো। মাহিনের ফোনের অ্যালার্মের শব্দে মাহিনের ঘুম ভেঙে গেল। নাবিলার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। মাহিন উঠে ফোনটা পকেটে তুলে নাবিলার দিকে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মাহিন নাবিলার কাছে গিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে চলে গেল। নাবিলা চোখ খুলে কাঁথা সরিয়ে পায়ের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। এই প্লাসও এত দূর উঠে গেছে। ছি ছি, কি লজ্জা কি লজ্জা। বরটার ভাগ্য ভালো, কাঁথা দিয়ে ঢেকে চলে গেছে। নাবিলা কথাগুলো বিড়বিড় করতে লাগলো আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। কাজের বুয়া চলে আসলে মাহিন দরজা খুলে দিল। কাজের বুয়া ভিতরে ঢুকে রান্নাঘরে চলে গেল। আবার কলিং বেল বাজলে মাহিন দরজা খুলে দেখে তুলি, আতিয়া, রূপা চলে এসেছে। আম্মু কোথায়? খালামণিদের বাসায় গেছে। কি, তুই আর নাবিল আপু একা বাড়িতে ছিলে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না, কি সমস্যা হবে? তুলি ওর রুমে চলে গেল। রূপা আতিয়া রুমে চলে গেল। রুমে গিয়ে সোফার উপরে মাহিনের হেডফোন দেখে রূপা বলল। কি ব্যাপার, এইটা তো মাহিনের হেডফোন না? নাবিলা, মাহিন তোর রুমে এসেছিল নাকি? আমাকে খাবার আর মেডিসিন খাওয়া দিতে এসেছিল। কারেন্ট গেছিল, আমি তো অন্ধকারে ভয় পাই জানোস তো, তাই ওকে কারেন্ট আসা পর্যন্ত থাকতে বলছিলাম। ও আচ্ছা। মাহিন তোমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে নাই তো? তোমার দিকে বাজে নজরে তাকায় নাই তো? তুলির কথা শুনে নাবিলা কিছুক্ষণ চুপ থাকা দেখে আতিয়া রূপা ওর প্রশ্নের উত্তরের আশায় নাবিলার দিকে তাকিয়ে আছে। রূপা নাবিলাকে বলল। নাবিলা, কথা বলছিস না কেন? না, ওই রিলস দেখতে ব্যস্ত ছিল আর আমি ঘুমিয়েছিলাম। পরে আর কিছু জানি না, হয়তো ওই ঘুমিয়ে গিয়েছিল। আপু সত্যি বলছো নাকি? ওর ভয়ে মিথ্যা বলছো? আরে না, মিথ্যা কেন বলবো। মাহিন আসলে অনেক ভালো ছেলে। নাবিলার কথা শুনে তুলি কিছুটা শান্ত হলো। মাহিন রুমে গিয়ে আতিয়ার রুমের সামনে গিয়ে বলল। আপু, আমি বাহিরে চলে গেলাম। আচ্ছা যা। মাহিন কথাগুলো বলে চলে গেল। সন্ধ্যার দিকে বাসে আসলো। মাহিনকে দেখে তুলি বলল। মাহিন, তোর কিছু হয়েছে? কেমন যেন লাগছে তোকে। না, কিছু হয় নাই। পাখির গতকাল বিয়ে হয়ে গেছে। তুই কি শুনছস? কি, ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ও বুঝছি, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, দুঃখ পাস না। আমি কেন দুঃখ পাবো? আমি কি জানি? মাহিন কেন দুঃখ পাবে? ক্রাশের বিয়ে হয়ে গেলে দুঃখ পাবে না তো সুখ পাবে নাকি? কি, মাহিন তোর ক্রাশ ছিল? নাবিলা মাহিনের দিকে তাকাতেই মাহিন বলে উঠল। দেখ, তেমন কিছু না। এই তুলির বাচ্চা বেশি বেশি বলে শুধু। আচ্ছা যাই, আমার রুমে মাথা ব্যথা করছে। মাহিন চলে গেল। তুলি সোফায় বসে বলল। কিছুটা মনে শান্তি লাগছে। এখন আর আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকলো না। তুলির কথা শুনে নাবিলা তাকিয়ে থাকলো। মাহিন রুমে গিয়ে শুয়ে থাকলো। শুয়ে থাকতে থাকতে মাহিন ঘুমিয়ে যায়। মাহিনকে তুলি ডাকতে এসে দেখে ঘুমিয়ে আছে। ডাক না দিয়ে চলে গেল। আতিয়া তুলিকে বলল। কি ব্যাপার,
ও আসলো না? বেচারা ঘুমিয়ে গেছে, তাই আর ডাক দিইনি। ও আচ্ছা, তাহলে তোরা আয় খেতে। চারজন বসে খাবার খেয়ে নিল। আতিয়া রূপা নাবিলাকে ধরে নিয়ে গেল। তুলি নিজের রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙতেই মাহিন উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। এভাবে 6 দিন কেটে গেল। মাহিন বাসায় ঢুকতেই রূপা বলল, কি ব্যাপার মাহিন বাবু, আপনাকে তো দেখাই যায় না। বাসায় আসেন কখন আর বের হয়ে যাবেন কখন? আসলে আপু একটু ব্যস্ত হয়ে গেছি। কি নিয়ে এত ব্যস্ত রে তুই? আপু, আমরা একটা রক্তদানের গ্রুপের সাথে যোগ হয়েছি, সেইখানে কাজ করতে হচ্ছে। কি তুমি রক্ত দাও? তোমার যে শরীর, ওই শরীরে আবার অন্য কাউকে রক্ত দাও কিভাবে? কেন, আমার শরীর কি হয়েছে? আমি বেশি মোটাও না, বেশি চিকনও না, স্বাভাবিক আছি। এই মাহিন, আম্মু জানে তুই যে এসব করস? না। আচ্ছা, আমি রুমে গেলাম, অনেকটা ক্লান্ত লাগছে। মাহিন রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলতেই মাহিন চমকে উঠল। নাবিলা মাহিনকে বলল, কি ব্যাপার, এইভাবে চমকে উঠলে যেন? আপনি এখানে? মাহিন, ডিভোর্স পেপারের কি খবর? কবে বানাবে? এইভাবে থাকা যাবে না, স্বামী স্ত্রী হয়ে গেছি, সেখানে স্বামী স্ত্রীর মতো থাকতে হবে। আমি আজকে একটা ভিডিও দেখলাম। মাহিন, যত তাড়াতাড়ি পারো ডিভোর্স লেটার বানিয়ে নিয়ে আসো, আর না হয় আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। কি বলেন? দেখেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে যে উকিলের কাছে যাই, সবাই আমাকে চেনে, আমি যেতে পারবো না। প্লিজ আপনি একটা ব্যবস্থা করেন। আর আপনি রাগ করে কেন যে পেপার ছিঁড়ে ফেলতে গেছেন? আমি কিভাবে করব? হ্যাঁ, তুমি কি বাংলা কথা বোঝো না? আমি ওনাকে দিয়ে আর করতে পারবো না, আমার ফ্যামিলিকে জানিয়ে দিবে। আর আপাতত আমার কাছে টাকাও নাই, আমার ফ্যামিলির দায়িত্ব আমাকে বহন করতে হয়। আমি তোমাদের মতো এত বড় লোক না। আমি টাকা দিব, আপনি বানিয়ে নিয়ে আসবেন। তোর কচুর মাথা কিছু বোঝে না। আমি বলছি না, আমি আর বানাতে পারবো না। আচ্ছা যান, ডিভোর্স দেওয়া লাগবে না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম, আর আপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই, তোমার কি এসব মজা মনে হয় নাকি? এটা কেমন কথা? স্ত্রী হিসেবে মেনে নিলাম, দায়িত্ব নিলাম। কয় টাকা ইনকাম করো, বাপের টাকায় ফুটানি করো, আবার এসেছে আমার দায়িত্ব নিতে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বোঝো? যত সব মেজাজটাই বিগড়ে দিল। নাবিলা রেগে চলে গেল। মাহিন মাথা চুলকাতে লাগলো আর ভাবতে লাগলো, উফ, মাথায় কাজ করছে না। আব্বু আম্মুকে সব বলে দিব নাকি? না বলে আবার উল্টা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ধ্যাত, ভালো লাগে না। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে আবার শুয়ে পড়ল। তুলি এসে মাহিনের উপরে শুয়ে পড়ল। মাহিন অবাক হয়ে চোখ খুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? তুলি ফাইজলামের একটা লিমিট থাকে। এইসব কী ধরনের ব্যবহার? আরে আজব, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোর উপরে শুয়েছি, তোর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে মন চাইছে, তাই আমি এসেছি। বিয়ে তো আমাদের হবেই, এখানে আগে থেকে একে উপরে মিশতে পারলে সমস্যা কি? ধ্যাত, কিসের বিয়ে? শোন, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি কখনোই তোকে বিয়ে করব না। তুই আমার ফ্রেন্ড হয়ে থাক। মাহিনের কথা শুনে তুলি কান্না করে দিল। মাহিনের কলার ধরে বলল, কেন, আমি কি দেখতে খুব খারাপ? আমাকে কি বিয়ে করা যায় না? আমি কি তোর যোগ্য না? উফ, ছাড় তো। তুই যোগ্য, আমি তোর যোগ্য না। প্লিজ আমার থেকে দূরে থাক। আমি তোকে বিয়ে কখনোই করতে পারবো না। আমি তোকে কখনোই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তুই আমার ফ্রেন্ড, এইটাই যথেষ্ট। তুলি আর কিছু না বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মাহিন বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে নিচ থেকে চিল্লাপাল্লার শব্দ হতে লাগলো। মাহিন দৌড়ে নিচে চলে গেল। নিচে যেতেই মাহিনের আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কে তো আমি ভালো ছেলে ভেবেছিলাম, আমি তোকে নিয়ে গর্ব করতাম, আর তুই কিনে শেষমেশ এমন জঘন্য কাজটা করতে পারলি। মাহিন নাবিলা ভয় পেয়ে গেল। মাহিন গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি করছি? আম্মু আমাকে কেন মারছো? তোকে ছেলে হিসেবে ভাবতে ঘৃণা হচ্ছে। তুই কোন সাহসে তুলির সাথে বাজে কাজটাই করলি? তুলি একটু দুষ্ট টাইপের, তাই বলে তুই ওর সাথে জোর করে ছিচেছি বলতে ঘৃণা হচ্ছে। মাহিন ওর আম্মুর কথা শুনে থমকে গেল। মাহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিন বলল, আম্মু এসব কি বলো?
তোমাকে এসব কে বলছে? কে বলেছে? তুলি তো রুম থেকে কান্না করতে করতে বের হয়েছে। ওর আব্বু আম্মু আমার কাছে তুলিকে 15 দিনের জন্য আমার কাছে রেখে গেছে, আর সেখানে কিনা আমার সন্তান ওর সম্মান কেড়ে নিল। মাহিন, এমনটা কিভাবে করতে পারলি? মাহিনের আম্মু মাহিনকে মারতে লাগলো। নাবিলা মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ছেলেকে হয়তো আপনার কাছ থেকে বেশি চিনি না, কিন্তু আমি যে কয়দিন ওকে দেখেছি, যা বুঝেছি, আমার মনে হয় না ওই এমন কোনো কাজ করছে। আমার প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তুলি আমাকে নিজের মুখে সব বলল। ওই এত জঘন্য হয়ে গেছে, মন চাচ্ছে একেবারে খুন করি। তুলির আব্বু আম্মু দেশে ফিরলে বিয়ে দিয়ে দিব। আম্মু, আমি তুলিকে বিয়ে করব না। আমি নাবিলাকে ভালোবাসি। মাহিনের কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। সবাই মাহিনের দিকে তাকিয়ে আছে। নাবিলা যেন ভেবাচেকা খেয়ে গেল। আতিয়া বলল, কোন নাবিলাকে ভালোবাসোস? হ্যাঁ মাহিন, কোন নাবিলাকে ভালোবাসো? আছে একজন, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুই আবার ভালোবাসতেও জানোস? যদি ভালোবাসিস অন্য কাউকে, তাহলে তুলির সাথে নোংরামি করলি কেন? আম্মু, ওকে আমার সামনে আসতে বলো। আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমি ওর সাথে কি করছি আমিও জানতে চাই। ওয়েট, এখনই ডাক দিচ্ছি। মাহিনের আম্মু কাজের বুয়াকে দিয়ে তুলিকে নিয়ে আসতে বলল। মাহিন নিজের বুয়াকে বলল, শুনো, তুলিকে বলবে আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়েছে, তাই আসতে বলছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কাজের বুয়া চলে গেল। নাবিলা বলল, এখানে তো কোনো বিয়ের কথা ওঠে নাই। এইটা না বলে জীবনেও আসবে না, কারণ ওই আমার নামে মিথ্যা কথা বলে গেছে। আর ওয়েট, আম্মু, আমার রুমে তো ক্যামেরা আছে। মাহিনের কথা শুনে নাবিলা ভেবাচেকা খেয়ে গেল। মাহিন সিসি ক্যামেরায় ফুটেজ চেক করতে গিয়ে হা হয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে আজকের ফুটেজ চালু করে সবার সামনে ধরলো। সবাই দেখে তো অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, এই মেয়েটা তো খুব ফাজিল। আমাকে বলে তুই নাকি, আর আমিও বোকার মতো বিশ্বাস করে নিলাম। তুমি আমাকে বিশ্বাস করলে তো সব সময় খালি তুলি তুলি করো। থাক, এই বিষয়ে এখানে ক্লোজ কর। আর হ্যাঁ, আম্মু বুয়াকে কল দিয়ে চলে আসতে বলো। দরকার নাই ওকে নিয়ে আসার। মাহিনের আম্মু বুয়াকে কল দিয়ে আসতে বলল। মাহিন সোফায় বসে নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলা দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, মাহিন, দেখছেন আন্টি, আমি বললাম না আপনার ছেলে কিছু করে নাই। আমাকে সেদিন একা ওর সাথে রেখে গিয়েছিলেন, আমার রুমে ছিল। তারপরও একবারও আমার দিকে বাজেভাবে তাকায় নাই। আর সেখানে তুলিকে তো সহ্যই করতে পারে না, ওর সাথে কিভাবে এমন করবে? ওই তোমার রুমে ছিল মানে? আসলে আন্টি ওই অন্ধকারে অনেক ভয় পায়, তাই মাইন্ডকে কারেন্ট না আসা পর্যন্ত বসে থাকতে বলেছিল। ও আচ্ছা, ওই মাহিন নাবিলার বাসা ঠিকানা দে। ওর আম্মুর কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। মাহিন ওর আম্মুকে বলল, আমি ইনকাম করি না, সেখানে ওই আমার সাথে বিয়ে বসবে না। বাপের টাকায় নাকি ফুটানি করি, আর আমরা একে অপরকে আরও ভালো করে চিনতে চাই। যদি দুইজনের ভিতরে দেখি আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে পারবো, সেই দিন বলবো তোমাদের, এখন না। বাট প্লিজ, এই তুলি আবার তোমার বোনের মেয়ে, এসব টেনে নিয়ে এসেছো না? মাহিনের কথা শুনে নাবিলা বাদে সবাই হো হো করে হেসে দিল। মাহিনের আম্মু বলল, কে এই মেয়ে যে তোকে বলছে বাপের টাকায় ফুটানি করস? মেয়েটাকে তো দেখতে মন চাচ্ছে। তোমার মনে মজা লাগছে নাকি? আমারও দেখতে মন চাইছে। সব সময় তো দেখো, আবার দেখতে মন চাই কেন? মানে? কিছু না। মাহিন কথাটা বলে চলে গেল। নাবিলা সোফায় বসে পড়ল। রূপা নাবিলার পাশে বসে বলল, এই নাবিলা, সত্যি করে বলতো, সেই নাবিলা আবার তুই না তো? নাবিলা কিছুটা চমকে বলল, কেন হঠাৎ আমাকে এই কথা বলছিস কেন? আমি তোদের দুজনকে খেয়াল করছি। মাহিন নাবিলার কথা বলে তোর দিকে তাকিয়ে কথা বলতো, আবার তুই কেমনভাবে যেন তাকিয়েছিলি। আবার মাহিনের রুম থেকে অনেক রাতে তোকে বের হয়ে দেখছি। থ্যাত, তেমন কিছু না। আর ওই তো বলো না, আমি না। নাবিলা কথাটা বলে চলে গেল। মাহিনের রুমের সামনে দিয়ে যেতেই মাহিন দরজার আড়াল থেকে বলল, আমাকে ভালোবাসেন, তাহলে আবার ডিভোর্স চান কেন? কোন পাগল নিজের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে? আমার রুমে গুরুত্বপূর্ণ কাগজ আছে, যার কারণে ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে।
আর আমার জিনিসপত্র চুরি হয়েছে অনেকবার, তাই আমি সিসি ক্যামেরা লাগিয়ে রাখছিলাম। ওইটার কথা মনে ছিল না, বাট ভালোই হয়েছে, সত্যির সাথে আরেকটা সত্যি তো বের হলো। ভালো, আমি তোমাকে ভালোবাসি না, তোমার শরীরের ঘ্রাণ নিতে ভালো লাগে, তাই লুকিয়ে রাতে এসেছি। ও মা, তাই নাকি? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, কারণ তোমার মতো বড়লোক ছেলের সাথে আমার সাথে মিলবে না। আমি গরিব মানুষকে বিয়ে করব। আজাইরা কথা বলেন না। আপনি আপনি আমাকে ভালোবাসেন, এই ভিডিওগুলো তার প্রমাণ। এত নাটক করবেন না। ভালোবাসলাম তাতে কি? আমার কি বিবেক নাই? আমি কোন হিসেবে তোমার মতো বাচ্চার বউ হতে যাব? আমাকে কখনোই তোমার ফ্যামিলি মেনে নেবে না, আর আমি চাইও না আঙ্কেল আন্টির মনে কষ্ট দিতে। আপনাকে ওইসব ভাবতে হবে না, আমি আমার ফ্যামিলিকে বুঝে নিব। নাবিলা আর কিছু না বলে রুমে চলে গেল। মাহিন বাইরে তাকাতেই দেখে নাবিলা চলে গেছে। মাহিন ভিতরে ঢুকে খাটে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো। ওয়েট, আমাকে ভালোবেসে আবার বলে ভালোবাসি না? আমার অধিকার আমি খাটিয়ে নিলে বুঝবে মজা। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে কারো ডাকে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে নাবিলা। মাহিন তো লাফ দিয়ে উঠে বলল, আপনি এখানে? হ্যাঁ, আমি। গরুর মতো ঘুমাও, নামাজ তো পড়ো না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে মসজিদে যাও। আপনি যে আমার রুমে, কেউ দেখলে কি হবে? সবাই ঘুমায়, তুমি তাড়াতাড়ি ওঠো। আচ্ছা যান। মাহিন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে উঁচু করে মাথায় টুপি পরে নিল। নাবিলাকে বসে থাকতে দেখে বলল, আপনাকে আজকে কেন জানি বউ বউ লাগছে, অন্য মেয়েদের মতো লাগছে না। মানে? কিছু না, আপনি নামাজ পড়বেন না? না, আমার 1 সপ্তাহের জন্য ছুটি। ও, কিন্তু কেন? কি আজব কথা, তুমি জানো না? মাথায় একটা বাড়ি দিলে বুঝতে পারবে। ও, মনে পড়ছে, সরি। প্যাড লাগবে কি আমি নিয়ে আসবো? না, আতিয়া দিয়েছে। ও আচ্ছা, কিছু লাগলে আমাকে বলতে পারেন। আচ্ছা থাকেন, আমি গেলাম। মাহিন চলে গেল। নাবিলা মুচকি হেসে বলল, পিচ্ছি বড়টা। নাবিলা বিছানাটা ঠিক করে তোয়ালাটা ঠিক জায়গায় রেখে চলে গেল। মাহিন নামাজ পড়ে হাঁটতে চলে গেল। পার্কে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলো। মাহিনের মাথায় টুপি দেখে সবাই অবাক হয়ে বলল, কিরে, তুই কোথায় গিয়েছিলি? মাথায় টুপি দেখছি। নামাজ পড়তে গেছিলাম। কি তুই না 9 বা 10টার দিকে ঘুম থেকে ওঠো? আজ আবার এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? ওই যে আমার গার্লফ্রেন্ড তুলে দিয়েছে। তাই নাকি? তোর গার্লফ্রেন্ডকে বলিস আমাদেরও যেন একটু তুলে দেয়। আমার বউ আমাকে দিবে, তোমাদের কেন তুলে দিবে? মাহিনের কথা শুনে নাবিলা লজ্জা পেয়ে গেল। সবাই অবাক হয়ে বলল, বিয়ের আগে বউ? বাবা। ওই আর কি। মাহিন লজ্জা পেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিল। তারপর বাইকের চাবি নিয়ে নিচে আসলো। নিচে আসলেই দেখে সবাই খাবারের টেবিলের সামনে বসে আছে। মাহিন চেয়ার টেনে নাবিলার পাশে বসলো। খাবারের ঘ্রাণ পেয়ে বলল, আজকে খাবারগুলোর ঘ্রাণ অন্যরকম লাগছে, অনেক মজা লাগবে মনে হয়। আম্মু তাড়াতাড়ি দাও, অনেক ক্ষুধা লাগছে। মাহিনকে খাবার দিলে খাবার খেতে লাগলো। মাহিন খেতে খেতে বলল, কাহিনী কি? আজকে কে রান্না করছো একটু সামনে আসো, তোমার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার দিবি? বেতন বাড়িয়ে দাও, এই বুয়াকে দিয়ে রান্না করাবে। অনেক মজা হয়েছে খাবারগুলো। মাহিনের কথা শুনে সবাই হেসে বলল। ফাজিল একটা, ভুয়া না। হ্যাঁ, নাবিল সব রান্না করছে। মাহিন অবাক হয়ে নাবিলার দিকে তাকাতেই নাবিলা লজ্জা পেয়ে গেল। নাবিলাকে বলল, আপনি কি সব পারেন নাকি? রান্না ভালো পারেন, গানও গাইতে পারেন, আবার মানুষকে চিকিৎসাও দেন অনেক ভালোভাবে। আপনি কি একের ভিতর সব নাকি? বেশি বলে ফেলছো। আমি ভালোবেসে কাজ করি, তাই হয়তো তোমার কাছে ভালো লাগছে। তাছাড়া অনেক সব দিকে আপনি পারফেক্ট। হয়েছে, এখন খাও। মাহিন তাড়াতাড়ি করে খাবার খেয়ে প্লেট ধুয়ে রেখে দিয়ে বলল, আম্মু আজকে আমি বাসায় আসতে নাও পারি। কোথায় যাবি? গ্রামের ওইদিকে যাব। কেন? দরকার আছে। মাহিন কথাটা বলে চলে গেল। 2 দিন পর বাড়িতে ফিরে আসলো। বাসায় এসে দেখে আতিয়া, রূপা, নাবিলা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন ওদের বলল, আপু তোমরা কি চলে যাচ্ছ নাকি? আমাদের ক্যাম্পিং শেষ। রূপাদের গ্রামে যাব, ওখানে থেকে ক্যাম্পিং করব। তোমরা না বলে?
20 দিন থাকবে? তাহলে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? ওদের গ্রামে যাওয়া দরকার, আমাদের চেঞ্জ করে নিয়েছে, এখানে অন্যরা থাকবে। ও আচ্ছা। কিরে মন খারাপ করছিস কেন? এই মাহিন, তুইও আমাদের সাথে চল। তোর তো এখন ছুটি, পড়াশোনাও নাই। যাব, তোমার বিয়ের সময় এখন যাব না। তাহলে 1 মাস পরে আই। তার মানে 1 মাস পরে তোমার বিয়ে নাকি? ওই আর কি। ওলে ওলে, আপুটা লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল। নাবিলা মাহিনের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে বলল, আঙ্কেল আন্টি আপনারা অনেক ভালো, আপনাদের অনেক মিস করব। আমার ব্যবহারে কখনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন। না মা, আমাদের ব্যবহারে কষ্ট পেলে আমাদের তুমি ক্ষমা করে দিও। তোমার আম্মুকে অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তোমার জন্য দোয়া করি, এভাবে সারা জীবন তোমার বাবা মায়ের আদর্শ মেয়ে হয়ে থেকো। দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। তিনজন বিদায় নিয়ে বের হয়ে গেল। মাহিন ড্রাইভিং করতে লাগলো। আতিয়া মাহিনের পাশে বসে আছে। মাহিন মাঝে মাঝে আয়নায় নাবিলাকে দেখতে লাগলো। নাবিলার চোখের পানিগুলো ছলছল করছে, যখন তখন বের হয়ে যেতে পারে। মাহিন স্টেশনের সামনে গাড়ি থামিয়ে দিল। লাগেজ হাতে নিয়ে স্টেশনের ভিতরে ঢুকলো। স্টেশনের ভিতরে অনেক ভিড় থাকায় রূপা আতিয়া উঠে পড়লো। নাবিলা ধাক্কা লেগে পড়ে যেতে নেবে, সাথে সাথে মাহিন ধরে ফেললো। নাবিলা চোখ খুলে মাহিনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিনের বুকের ভিতরে ধুকপুক করতে লাগলো। মাহিন যেন পাথর হয়ে গেছে। নাবিলার চোখের পানি শার্টে পড়তেই মাহিন নাবিলাকে বলল, আপনি কি কান্না করছেন? নাবিলার সাথে সাথে চোখ মুছে বলল, কই না তো। মাহিন নিজের যত্ন নিও, আর হ্যাঁ নামাজ পড়ো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে রূপা আতিয়া নাবিলাকে ডাকতে লাগলো। মাহিন নাবিলাকে ভিতরে ভিতরে ট্রেনে উঠে পড়লো। লাগেজটা রেখে দিয়ে বলল, সাবধানে যাও, আর পৌঁছে আমাকে কল দিও। মাহিন নাবিলার সিটে হাত সরিয়ে নিতে যাবে, নাবিলা মাহিনের হাত স্পর্শ করলো। মাহিন নাবিলার দিকে তাকিয়ে বলল, ভালো থাকবেন। ভাই তুই যা, ট্রেন ছেড়ে দিয়েছে। আচ্ছা। নাবিলা হাত সরিয়ে নিলে মাহিন ট্রেন থেকে নেমে গেল। নাবিলা রূপাকে বলে জানালার পাশে বসে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের বুকের ভেতরে শূন্য অনুভব হতে লাগলো। নাবিলার চোখের পানিগুলো টলমল করতে লাগলো। মাহিন মুচকি হেসে হাত নেড়ে টাটা দিল। নাবিলাকে দেখা যে পর্যন্ত দেখা গেল, মাহিন দৌড়ে নাবিলাকে দেখতে লাগলো। যখন নাবিলাদের দেখা গেল না, মাহিন দাঁড়িয়ে থাকলো। মাহিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। মাহিন হাত দিয়ে মুছে ফেললো। মাহিন স্টেশন থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। 1 মাস পর মাহিনের আম্মু বলল, মাহিন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। রূপা বারবার ফোন দিয়ে বলছে আমরা না গেলে তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। রূপার বাবা মাও অনেকবার বলছে। তোমরা কবে যাবে? আর বিয়ে তো 3 দিন পর, এত তাড়াতাড়ি গিয়ে কি করব? অনেক কাজ আছে, তোকে ওরা নিজের সন্তান ভাবে, তাই তোর ভাই হিসাবে অনেক দায়িত্ব আছে। যা, আর টাকাগুলো রাখ, ওইখানে লাগলে কিনে নিস। আচ্ছা। মাহিন ব্যাগ কাঁধে নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। রাকিবের সাথে বের হয়ে গেল। যেতে যেতে বিকাল হয়ে গেল। মাহিন রাকিব গ্রামের ভিতরে ঢুকে রূপাকে কল দিল। ভাই কত দূর তোরা? আপু, আমরা 2 জন গ্রামের ভিতরে ঢুকছি, কিন্তু তোমার বাসা কিভাবে চিনবো? আচ্ছা তুই যে কোনো একজনকে জিজ্ঞেস কর, মানিক পুলিশের বাড়িটা কোন দিকে, এতে তোকে বলে দিবে। মাহিন কল কেটে দিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করলে দিল। দুজন রূপাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। 7 মিনিট পর রূপাকে কল দিলে গেটের সামনে রূপা আতিয়া দাঁড়িয়ে থাকে। মাহিন আর রাকিব ওদের কাছে গিয়ে বলল, কেমন আছো আপু? ভালো, আয় 2 জন, বাইক ভিতরে রাখ। রূপা গেট ধরে রাখলে মাহিন রাকিব বাইক ভেতরে নিয়ে গেল। ব্যাগ দুজন কাঁধে নিয়ে রূপার সাথে বাসার ভিতরে গেল। মাহিন রাকিব দুজন রূপার বাবা মাকে সালাম দিল। রূপার আম্মু এসে বলে, তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। যাও হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খেতে দেই। আচ্ছা আন্টি। রূপা রাকিব মাহিনকে নিয়ে যেতে লাগলো। মাহিন পুরো বাড়িতে শুধু নাবিলাকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। রূপা ওদের দুজনকে রুম দেখিয়ে দিল। রূপা বলল, তোদের এখানে থাকতে কষ্ট হবে, বাট বোনের মুখের দিকে তাকিয়ে একটু কষ্ট কর। ধুর আপু, কি বলো? আমার তো এমন বাসা ভালোই লাগে। আপু, তোমাদের না পুকুর আছে? আমি ওইখানে গোসল করব কিন্তু। আচ্ছা, নাবিলার ভাই আসলে ওর সাথে যাস, ওই সাঁতার জানে।
ওনাকে তো দেখছি না। নাবিলা ওর বাড়িতে আছে, সন্ধ্যার দিকে আসবে। কাকি কাকু কোথায় বলে গেছে, তাই আসতে পারছে না। ও আচ্ছা। আচ্ছা, তোরা ব্যাগ রেখে আয়, কলের পাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নে। মাহিন রাকিব ব্যাগ এক সাইডে রেখে খাটের উপরে শো খুলে বলল, আপু কারেন্ট নাই? না রে ভাই, কিছুক্ষণ আগে গেছে, এখন কখন যে আসবে। লোডশেডিং খুব হচ্ছে, ওয়েট কর, আমি পাকা দিয়ে বাতাস করি। মাহিন রাকিবকে বাতাস করতে লাগলো। মাহিন বলল, আপু কলের পার কোন দিকে? আমার সাথে আয়। মাহিন রাকিব রূপার পিছন পিছন যেতে লাগলো। রূপা মাহিনকে দেখিয়ে দিল। দুজন কলের পানি বের করে ফ্রেশ হয়ে নিল। রূপা তোয়ালে দিলে হাত মুখ মুছে নিল। রাকিব মাহিন রুমে গেলে রূপার আম্মু খাবার দিয়ে যায়। মাহিন রাকিবের অনেক ক্ষুধা লাগায় খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে নাবিলার ভাই রাতুল এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। রূপা আপু আপনাকে পাঠিয়েছে? তুই নাবিলার ভাই? জি, আপনাদের বাসায় তো আমার আপু আছে, তাই না? হ্যাঁ বসো, দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া চলে বাতাসে যাই, রুমে অনেক গরম। রাতুলের সাথে রাকিব মাহিন যেতে লাগলো। পুকুর পাড়ে গিয়ে চেয়ার নিয়ে তিনজন বসলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, তুমি তো সাঁতার জানো তাই না? হ্যাঁ ভাইয়া। জলপাই খাবেন? পেরে দেব? টক নাকি? পাকা গুলা, হালকা টক। কিভাবে পারবে? এখানে তো কোনো লাঠি দেখছি না। গাছে উঠবো। তুই কি গাছে উঠতে পারো? হ্যাঁ। রাতুল উঠে পড়লো গাছে। দুজন হাঁ হয়ে গেল। রাতুল জলপাই পারলে মাহিন রাকিব খুঁড়তে লাগলো। খুঁটে এক জায়গায় জড়ো করলো। রাতুল নিচে নেমে বলল, আচ্ছা থাকেন, আমি এইগুলো ধুয়ে লবণ নিয়ে আসছি। রাতুল জলপাইগুলো নিয়ে দৌড়ে চলে গেল। মাহিন রাকিব রাতুলের অপেক্ষায় বসে থাকলো। কিছুক্ষণ পর হঠাৎ করে জলপাই লবণ ধরলো। মাহিন রাকিব যে মানুষের হাত দেখে অবাক হয়ে পিছনে ঘুরে দেখে নাবিলা। মাহিন সাথে সাথে উঠে পড়লো। কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? ভালো। ভাবি থুক্কু, আপু আপনি না বললে সন্ধ্যায় আসবেন? বাট আব্বু আম্মু বাসায় এসেছে, তাই চলে আসলাম। নাও জলপাই খাও। রাতুল কোথায়? উনি বাথরুমে গেছে, তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, বসো। না, এখানে যদি বলি কেউ দেখলে সারা গ্রাম ছড়ে যাবে। বেড়া মানুষের লগে মুই বহে কি হরি। নাবিলার কথা শুনে দুজনে হেসে ফেলল। আপু এটা কেমন কথা? আমাদের এখানে এইভাবে কথা বলে? আচ্ছা আপু, রাতুল এত কিছু জানে, তুমি তাহলে সেদিন ভয় পেলে কেন? নৌকায় উঠে কি ভয় না পাইলে? সাঁতারও নাকি জানো না? আমি গ্রামে বড় হই নাই, আমি মামার বাড়িতে বড় হয়েছি। আর নদী দেখলে আমার ভয় লাগে। একবার সাঁতার শিখতে গিয়ে পানি খেয়েছিলাম অনেক। কাক্কা না বাঁচালে মরে যেতাম। সেই থেকে আর কোনো দিন পানিতে নামার সাহস পাই না। আহারে, ভাগ্য ভালো সেই দিন বাঁচিয়েছিল, না হইলে আমার বউকে আমি পেলাম না। মাহিনের কথা শুনে নাবিলা মনে মনে খুশি হইলেও উপরে রাগ দেখিয়ে বলল, কেউ শুনলে কি হবে বুঝতে পারছো? ওইসব রাখো, জলপাই খাওয়াই দাও। নাবিলা চারিদিকে ঘুরে কাউকে না দেখে মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন হালকা করে নাবিলার হাতে ঠোঁট স্পর্শ করলে নাবিলা কেঁপে উঠল। রাকিব বলল, রুমে গিয়ে কর, আমার সামনে করবি না। রাকিবের কথা শুনে হেসে দিল। রাতুল চলে আসে। নাবিলা রাতুলের হাতে দিয়ে চলে গেল। মাহিন রাকিব রাতুলের সাথে বসে গল্প করতে লাগলো। রাতে সবার সাথে বসে খাবার খেয়ে দুজন রুমে চলে গেল। নাবিলা মাহিনকে বাতাস করতে আসলে মাহিন টান দিয়ে কোলে বসিয়ে ঘাড়ে চুমু দিল। রাকিব বলে উঠে, বেয়া কি শুরু করছো? তুই এদিকে তাকাস কেন? উফ মাহিন ছাড়ো, কেউ দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। হোক, আমি আর আপনাকে ছাড়বো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই 1 মাস আমি কিভাবে আপনাকে ছেড়ে থেকেছি সেটা শুধু আমি জানি। নাবিলা কিছু বলবে তার আগেই কারেন্ট চলে আসে। মাহিন সাথে সাথে ছেড়ে দিল। নাবিলা দৌড়ে চলে গেল। মাহিন রাকিব ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নামাজ পড়ে সবার সাথে কাজে হাত লাগালো। রূপার আব্বু আম্মু কাজ করতে না পারলে মাহিন শুনে না। রূপার আব্বু আম্মু কাজ করতে না করলেও মাহিন শুনে না। বাজারে যেতে নিলে মাহিন রূপার আব্বুর সাথে বাজারে যায়। মাহিন সবকিছু কিনতে সাহায্য করলো। মাহিন সবকিছুর টাকা দিয়ে দিলে রূপার আব্বু না করলে শুনে না। বিকাশ থেকে 20,000 টাকা বের করে রূপার আব্বুর হাতে দিয়ে বলল, আঙ্কেল, আমি রূপা আপুর ভাই, আমার দায়িত্ব আছে। প্লিজ আপনি নিজেকে ছোট করে দেখবেন না। এখানে আমি আপনার মেয়েকে না,
আমার বোনের জন্য করছি। মাহিনের কথা শুনে রূপার আব্বুর চোখ দিয়ে পানি পড়লে মাহিন চোখ মুছে দিয়ে গাড়িতে সবকিছু তুলে দিতে লাগলো। রূপার আব্বুকে বাইকে তুলে দিয়ে মিনি ট্রাকের পিছন পিছন যেতে লাগলো। বাসায় গেলে সবকিছু নামাতে লাগলো। সবকিছু গুছিয়ে রেখে রাতুল বলল, ভাইয়া গোসল করতে যাবেন নাকি? রাকিব কোথায়? এই তো। মাহিন, রাকিব, রাতুল পুকুর পাড়ে গেল। আতিয়া, রূপা, নাবিলা আরও কিছু কাজিনরা বসে থেকে আড্ডা দিচ্ছে। তিনজনকে নামতে দেখে নাবিলা বলল, মাহিন, পুকুরে নেমো না, সাঁতার জানো না কিছু না? একটু নামিয়ে, আমি বেশি দূরে যাব না। আপু আমি তো আছি। মাহিন নিচে নামতেই পিছল খেয়ে পড়ে গেলে নাবিলা দূরে লাফ দিয়ে মাহিনকে ধরে। সবাই অবাক হয়ে গেল। রাতুল দুজনকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যেতে লাগলো। রূপা, আতিয়া, কাজিনরা চিৎকার করতে লাগলে নাবিলার আব্বু কিছু এসেছে নেমে মাহিন আর নাবিলাকে ধরে তুলে। দুজন পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়। আতিয়া কান্না করতে করতে বলল, ভাই, এই ভাই, চোখ খোলে। রূপা নাবিলার পেটে চাপ দিয়ে পানি বের করতে লাগলো। নাবিলার আব্বু মাহিনের পেটে চাপ দিতে লাগলো। নাবিলা চোখ খুলে মাহিনকে শুয়ে থাকতে দেখলে নাবিলা ভয় পেয়ে যায়। মাহিনের মাথা কোলে নিয়ে বলল, মাহিন, এই মাহিন চোখ খুলো, বারবার বললাম নেমো না, কেন আমার কথা শোনো না? মাহিন চোখ খোলো না প্লিজ। নাবিলা কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নাবিলার আব্বু নিজেও অবাক হয়ে গেল। নাবিলা সবার সামনে মাহিনের মুখে সিপিআর দিতে লাগলো। নাবিলার আব্বু রেগে গালে ঠাস করে থাপ্পড় মারলো। মাহিন সাথে সাথে চোখ খুলে দেখে নাবিলার আব্বু টেনে নিয়ে যাচ্ছে। আতিয়া, রূপা মাহিনকে বলল, ভাই, তুই ঠিক আছস? এভাবে নামতে গেছস কেন? তোর জন্য নাবিলা বিপদে পড়ে গিয়েছিল। এমন পাগলামি কেন করস? কারো কথা শোনস না? আপু, নাবিলা কাকু থাপ্পড় মেরে নিয়ে গেছে। কি? থাপ্পড় কেন মারছে? তোর মুখে সিপিআর দেওয়াতে আঙ্কেল রেগে গেছে, তাই ওকে থাপ্পড় মেরে নিয়ে গেছে। দেখ, কেন যে নামতে গেছিলাম। আতিয়া, রূপা মাহিনকে ধরে নিয়ে গেল। মাহিন পোশাক পরিবর্তন করে নিল। রূপার আম্মু আব্বু মাহিনকে দেখে চলে গেল। মাহিন নাবিলার জন্য টেনশন হতে লাগলো। আতিয়া মাহিনের কাছে এসে বলল, মাহিন, একটা সত্যি কথা বলবি? কি কথা আপু? তোর গার্লফ্রেন্ড নাবিলা, তাই না? তুই যে নাবিলার কথা বলস, ওইটাই অন্য কেউ না, নাবিলা, তাই না? হঠাৎ এই কথা কেন বলছো? মাহিন, নাবিলাকে ওর আব্বু অনেক মেরেছে রুমে গিয়ে, অথচ নাবিলা চুপচাপ সব সহ্য করে নিল। রূপা ওর কাজিনরা নাবিলাকে পানি দিচ্ছে, মাথায় চুল ধরে অনেক মেরেছে, ঠোঁট দিয়ে কেটে গেছে। মাহিনের রাগে দুই হাত মুঠো করে নিল। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, কি হলো বল? নাবিলা সেই মেয়ে না? ওখানে তোকে ডুবে যেতে দেখে আমি বোন হয়ে নামার সাহস পেলাম না, অথচ ওই নিজের কথা না ভেবে লাভ দিয়ে তোকে বাঁচাতে গেছে। আপু, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি জানি না তুমি আমাকে কি করবে, আর প্লিজ আব্বু আম্মুকে বলবে না। কথা বল। ওকে বলবো না, বল। আপু, নাবিলা আমার গার্লফ্রেন্ড না, ওই আমার স্ত্রী। রাকিব দরজা লাগিয়ে দিল। আতিয়া অবাক হয়ে গেল। রাকিব পিছন থেকে বলল, আপু আমাকে ক্ষমা করে দাও। আপু, আমরা যে 5 জন ঘুরতে গেছিলাম, সেখানে আমরা হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। আমি আর মাহিন একটা ভাঙা বাড়িতে ঢুকে পড়ি। অনেক বৃষ্টি হচ্ছিল ওইখানে। নাবিলা আপুও ছিল, সেও ওইখানে বিপদে পড়ে উঠেছিল। আমাদের সাথে অনেক ভয় পায়, বাট আমরা কথা বলে অনেক সান্ত্বনা দেয়। আমরা এখানে বিপদে পড়ে উঠেছি। মাহিন নাবিলা আপুকে দেখে থাকতে চাই না। গ্রামে এমনিতেই মানুষজন তেমন ভালো না। আমি জোর করে ওইখানে থাকতে বলি। 3 জন কথা বলতে বলতে ওই সময় ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙলে দেখি বৃষ্টি হচ্ছে, তাই আমি গাড়ির জন্য বেরিয়ে যাই। রাকিব কথাগুলো বলে থেমে যায়। আতিয়া বলল, তারপর? আমি আর নাবিলা চিল্লা পাল্লা ঘুম উঠে লাফ দিয়ে উঠে দেখি গ্রামের মানুষজন জড়ো হয়ে গেছে। সবাই আমাদের ভুল বুঝে মেম্বারের কাছে নিয়ে যায়। আমাকে অনেক মারছিল, পরে জোর করে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। নাবিলা ডিভোর্স পেপার নিয়ে এসেছিল, কিন্তু আব্বু আমাকে কল দিয়ে যেতে বলেছিল জন্য আমি সেই দিন
আর দেখা করতে পারি না। কলেজ চলে যাই, তারপর ওইখান থেকে আব্বুর বন্ধুর সাথে দেখা করে তো বাসায় চলে যাই। আর 2 বছর পর আবার নাবিলাকে আমাদের বাসায় দেখতে পাই। তারপর যা হয়েছে সব তো জানোই। আতিয়া সবকিছু শুনে থ হয়ে বসে থাকে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাহিন আতিয়ার দিকে অসহায় চোখে তাকালে আতিয়া বলে উঠল, তাহলে নাবিলা তোর বউ, সেখানে তো উচিত নাবিলার পাশে থাকার। আচ্ছা, রূপার বিয়েটাই হোক, তারপর আমি আব্বু আম্মুকে বুঝিয়ে নাবিলার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ওর যে বাপ একদম ফালতু, এত বড় মেয়েকে কিভাবে না মারলো। আপু, আমি নাবিলার সাথে দেখা করতে চাই। না থাক, এখন গেলে সমস্যা হবে। তুই রুমে থাক, আমি নাবিলার আপডেট তোকে জানিয়ে দেব। আতিয়া কথাটা বলে চলে গেল। মাহিনের নিজের উপরে রাগ হতে লাগলো। মাহিন বলতে লাগলো, আমার জন্য নাবিলাকে মার খেতে হলো। উফ, কেন যে গোসল করতে গেছিলাম। থাম মাহিন, যা হবার হয়ে গেছে। মাহিন রাকিব বসে থাকলো। বিকালের দিকে মাহিন রাকিব বের হলো। মাহিন আবার কাজে লেগে পড়লো। নাবিলার সাথে দেখা করার চেষ্টা করলে পারলো না। এভাবে বিয়ের দিন চলে আসলো। মাহিন রাকিব রেডি হতে লাগলো। রেডি হয়ে বাইরে গেলে দেখে মাহিন ওর আব্বু আম্মু এসেছে। মাহিনের আব্বু আম্মুকে দেখে নাবিলা তাদের সামনে গিয়ে সালাম দিল। নাবিলা ওর আম্মুর সাথে মাহিনের আব্বু আম্মুর পরিচয় করিয়ে দিল। মাহিন ওদের সামনে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমাকে অনেক মিস করছি। আমি জানি তো, এখন তো চলে এসেছি, মিস করার কিছু নাই। হুম। মাহিনের আব্বু আম্মু চলে যেতে নিলে নাবিলা ওর আম্মু চলে যেতে নিবে। সাথে সাথে রাকিবকে চিমটি দিলে রাকিব বলল, আপু, তোমার সাথে একটু কথা ছিল, যদি ওই দিকে আসতে। আন্টি, আপুকে নিয়ে একটু যাই। নাবিলার আম্মু অনুমতি দিলে নাবিলা মাহিন রাকিবের সাথে যেতে লাগলো। বাড়ির পিছনে গেলে মাহিন নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নাবিলাও মাহিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নাবিলা মাহিনকে বলল, মাহিন, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমি আর এমন লুকোচুপি খেলতে পারছি না। মাহিন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মাহিন নাবিলাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, জান, কান্না করো না, আমি আপুকে বলছি, দেখে আপু কি করতে পারে। আমি যেভাবে হোক আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। জান, আই এম সরি, আমার জন্য তোমাকে আঙ্কেল কত মেরেছে। দূর পাগল আব্বু, দূর পাগল আব্বু, মাথা একটু গরম, ওই সব বাদ দাও। যাও, এখন থেকে আব্বু কণ্ঠ পাচ্ছি। এদিকে মনে হয় আসছে। মাহিন ও রাকিব ওই পাশ দিয়ে চলে গেল। নাবিলা ও অন্যদিক দিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে রূপার বিয়ে হয়ে গেল। সবাই নাচানাচি করছে। নাবিলা গান গাইতে লাগলো। মাহিন মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। নাবিলার গান গাওয়া শেষ হইলে সবাই হাততালি দিল। মাহিনকে সবাই তুলে নাচতে বলল। মাহিন আর রাকিব দুজন ডান্স করতে লাগলো। সবাই হাঁ হয়ে ওদের ডান্স দেখতে লাগলো। আতিয়া বলল, আম্মু, তোমার ছেলে নাচতেও জানে? এর তো প্রতিভা, আমরা তো জানতাম না। আমিও তো আজ প্রথম দেখছি। নাবিলার দিকে মাহিন তাকাতেই নাবিলা চোখ মারল। এটা রূপা দেখে অবাক হয়ে গেল। মাহিন নাচ শেষ করতেই রূপা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলল, এই আমার বোনের সাথে তোর কি চলছে রে? কই কিছু না তো। আমি কিন্তু দেখছি নাবিলা তোকে চোখ মারছে, তুই মুস্কি হাসছিলে। তোর বোনকে বউ বানিয়ে নিয়ে যাব। কথাটা বলে চলে গেল। মাহিন রুমে গেলে নাবিলা কিছুক্ষণ পর উঠে রুমে গেল। নাবিলা রুমে যেতেই মাহিন টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, বউ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, কারো নজর না লাগে। মাহিন নাবিলার কপালে চুমু দিল। নাবিলা লজ্জা পেয়ে বলল, আমার বরটাকেও অনেক সুন্দর লাগছে, মনে চাচ্ছে এখনই চকলেটের মতো খেয়ে ফেলি। মাহিন নাবিলার কথা শুনে ঠোঁট কামড়াতেই নাবিলার ঠোঁটের দিকে এগিয়ে গেল। নাবিলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। মাহিন নাবিলার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, সাথে সাথে মাহিনের আম্মু বলে উঠল, মাহিন, নাবিলা। নাবিলা মাহিন সাথে সাথে একে অপরের থেকে দূরে সরে গেল। মাহিন কিছু বলার আগেই মাহিনের আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নাবিলা কিছু বলতে যাবে, মাহিনের আম্মু হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোর কি লজ্জা করে না বড় বোনের সাথে এমন কাজ করতে? আম্মু, দেখে যখন ফেলেছো তখন কথা লুকিয়ে কি করব। আম্মু, নাবিলা আমার বোন না, আমার স্ত্রী। মাহিনের কথা শুনে হতভম্ব হয়ে গেল। রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আতিয়া পাশ দিয়ে যাচ্ছিল। থাপ্পড়ের শব্দ পেয়ে ভিতরে ঢুকতেই দেখে মাহিনকে মারছে। আতিয়া ওর আম্মুকে থামিয়ে দিয়ে বলল, আম্মু, এমন করছো কেন? আমাকে ছাড়, আমি ওকে মেরে ফেলবো।
আমাদের না জানিয়ে বিয়ে করেছে। আমাদের বললে কি হতো? আমরা কি মেনে নিতাম না? আম্মু শান্ত হও, আমি তোমাকে প্রথম থেকে সব খুলে বলি, তাহলে বুঝতে পারবে। আতিয়া ওর আম্মুকে শান্ত করে সবকিছু খুলে বলল। মাহিনের আম্মু বলল, আমাদের কি একবার জানানো যাইতো না? আমরা কি মেনে নিতাম না? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই আমি বলার সাহস পাই নাই। আচ্ছা, আমি আসছি। মাহিনের আম্মু চলে গেল। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আম্মু মেনে নিয়েছে তোদের, এখন কোনো টেনশন নাই, আম্মু যা করার করবে। আল্লাহ ভালো জানে আম্মুর মনে কি চলছে। আচ্ছা থাকো, আমি যাই। নাবিলা চলে গেল। মাহিন আতিয়া রুম থেকে বের হয়ে গেল। রূপার বিদায় পালা শেষ হয়ে গেল। মাহিন রাকিব অনেক রাতে হালকা খাওয়া দাওয়া করে বসে আছে। নাবিলা এসে রাতুলকে বলল, রাতুল, তুই ওদের নিয়ে আমাদের বাড়িতে যা, এখানে অনেক মানুষ, গতকাল নাকি অনেক কষ্টে ঘুমিয়েছে। ভাইয়া চলেন আমার সাথে। তুমি কোথায় ঘুমাবে? আমি, আতিয়া আর কিছু কাজিন আমাদের বাড়িতে যাব। তুমি রাকিব রাতুলের সাথে যাও। ও আচ্ছা থাক, আমরা যাব না, সবার সাথে আড্ডা দিব, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। নাবিলা কিছু বলবে তার আগেই নাবিলার একটা কাজিন এসে বলল, আপু ভাইয়া তোমরা কাকির রুমে যাও, সবাই তোমাদের ডাকছে। কথাটা বলে চলে গেল। মাহিন, নাবিলা, রাকিব, রাতুলও পিছন পিছন গেল। রুমের সামনে গেলে দেখে সবাই বসে আছে। মাহিনের আব্বু আম্মু, আতিয়া, রূপার বাবা মা আর নাবিলার বাবা মা, আরও কিছু মুরব্বীরা বসে আছে। মাহিন ভিতরে গিয়ে সালাম দিলে সালামের উত্তর দিল। মাহিন আতিয়ার দিকে তাকাতেই মাহিনের আম্মু বলল, ওরা এসে গেছে, এখন আপনারা কি বলবেন বলেন। নাবিলা ওর আব্বুর দিকে তাকিয়ে হাত পা কাঁপতে লাগলো। মাহিনের শার্ট খামচিয়ে ধরলে মাহিন বলল, ভয় কেন পাচ্ছ? নাবিলার আব্বু নাবিলার দিকে তাকিয়ে বলে, নাবিলা আমি যা শুনছি তা কি সত্যি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, মাহিনের পিছনে কেন লুকাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দাও। নাবিলা মাহিনের দিকে তাকালে মাহিন বলে, সত্যিটা বলো। হ্যাঁ আব্বু, যা শুনেছেন সব সত্যি, মাহিন আমার হাজবেন্ড। নাবিলা কথাটা বলে কান্না করতে লাগলো। নাবিলার আব্বু সবাইকে অবাক করে দিয়ে বলল, আমার আর কিছু বলার নাই, আমার যা শুনেছি, এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। নাবিলা অবাক হয়ে ওর আব্বুর দিকে তাকালো। মাহিনের আব্বু বলল, তাহলে আমার বৌমাকে আমি নিয়ে যেতে চাই, বাট আমার একটা ছেলে আমি বড় করে অনুষ্ঠান করে নিয়ে যাব। আপুকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি অনুষ্ঠান করতে চাই না। ফাজিল মার দেব, আমার বিয়ে দেরি আছে। এই তোরা থাম, আমরা যা বলবো তাই করবি, যা এখান থেকে তোরা। নাবিলা মাহিন দুজন রুমের বাইরে গিয়ে দুজনে একে অপরকে জড়িয়ে ধরল খুশিতে। দরজার ফাঁক দিয়ে ওদের এই অবস্থা দেখে সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আতিয়া বলে উঠল, ওই ফাজিলের দল, এখান থেকে যাবি? আতিয়ার কথা শুনে নাবিলা মাহিন একে অপরকে ছেড়ে দিয়ে লজ্জায় দুজনে হাত ধরে দৌড় দেয়। সবাই হেসে ফেলে। পুকুরের পাড়ের ওই দিকে গেলে মাহিন নাবিলাকে কোলে তুলে ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, আর কোনো লুকিয়ে লুকিয়ে বউয়ের কাছে যেতে হবে না, এখন থেকে আমার বউটাকে যখন তখন আদর করতে পারবো। ইয়াহু। মাহিনের কথা শুনে নাবিলা লজ্জা পেয়ে গেল। নাবিলা মাহিনকে মারতে লাগলো আর বলল, দূর ফাজিল, কেউ শুনে ফেলবে তো, এত জোরে কেউ বলে? আমার বউ, আমি তাকে যা ইচ্ছা বলবো, কে কি বলবে ওইটা ভেবে লাভ নাই। কথাটা বলে মাহিন নাবিলাকে নামিয়ে দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল।